إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسارق والسارقة فاقطعوا أيديهما. وقال تعالى في القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مركز العلوم উত্তরার التخصص في الفقه الإسلامي والإفتاء বিভাগের প্রভাতকালীন এই দর্শে পবিত্র জুমাবারের সালাতুল ফজরের পরে দেশ বা প্রবাস দূরবা নিকট থেকে রেখে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। রব্বে করিমে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি রহমান, যিনি রহিম, যার করুণার, যার দয়ার কোনো শেষ নেই, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, যাকে আরবিতে বলা হয় রব্বুল আলামিন, ক্রিয়েটর অব দ্য মাল্টিভার্স, বহুমাত্রিক জগতের যিনি রব। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি হাবিবে কিবরিয়া সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন, অশান্ত, বর্বর, বিধ্বস্ত একটি সমাজ ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে তুলেছিলেন কোরআন সুন্নাহের আলোয়, যার সংস্পর্শে যারা ঈমান গ্রহণ করেছিল তারা হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে অন্যতম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সীমাহীন ত্যাগকে স্বীকার করছি, যারা তাদের জীবন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলামকে বেশি ভালোবাসতেন, যাদের সীমাহীন ত্যাগের কারণে, সীমাহীন প্রয়াসের কারণে হাজার হাজার মাইল দূরে থাকার পরেও বাংলাদেশ পর্যন্ত ইসলামের আলো পৌঁছেছে। ৬৩৪ খ্রিস্টাব্দে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত মামুন এবং মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের নেতৃত্বে ১০ জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাফেলা এই বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যাদের সীমাহীন মর্যাদার ব্যাপারে এতটুকু কথা বলাই যথেষ্ট, যে কথাটি শেখ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ বলেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, হযরত আপনার মর্যাদা কি কোনো সাহাবার সমান? তিনি জবাবে বলেছিলেন, শোনো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যাকে কেউ চিনত না, যিনি সেভাবে প্রসিদ্ধ ছিলেন না, তিনিও যখন জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে চড়ে যেতেন, সেই ঘোড়ার খুরের আঘাতে যে বালুকণা বিচ্ছুরিত হয়, সেই বালুকণার এক বিন্দুর পরিমাণ মর্যাদা আমি আব্দুল কাদের জেলানির নেই। আল্লাহু আকবার। সম্মানিত ওলামায়ে হযরত, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আজ আমরা কানুনুল উকুবাতের ৩য় নাম্বার দর্শে কথা বলবো ইসলাম ও প্রচলিত আইনে চুরির বিধান। ইতিমধ্যে আমরা ২টি দর্শে ইসলাম এবং প্রচলিত দণ্ডবিধি স্বরূপ বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় ইসলাম ও প্রচলিত আইনে চুরি। শব্দটি আমাদের কাছে অনেক বেশি পরিচিত, আমরা খুব সহজেই বুঝি
যে গোপনভাবে অন্যকে না দেখিয়ে অন্যের সম্পদ করায়ত্ত করাকে বলা হয় চুরি। অর্থাৎ চুরি মানেই হলো পরের দ্রব্য নেওয়া, কিন্তু নেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে তার অগোচরে। যারা এই চুরিকে তাদের জীবন ধারণের উপায় হিসেবে গ্রহণ করে তাদেরকে বলা হয় পেশাদার চোর। আমরা জানি যে চুরি এটি একটি দণ্ডনীয় অপরাধ, যেমন দেশীয় আইনে এবং ইসলামী শরিয়ায়। তাহলে চুরি বলতে আমরা কি বুঝি? কোনো দ্রব্য তার মালিকের বা তত্ত্বাবধায়কের সম্পূর্ণ অজ্ঞাতসারে আত্মসাৎ করা বা নিয়ে নেওয়াকে বলা হয় চুরি। শুরুতে আমরা আলোচনা করব যে ইসলামে চুরির বিধানটা কি, মানে ইসলামে চুরির ব্যাপারে কি বলা হয়েছে। যদি কোনো ব্যক্তির স্বীকারোক্তির মধ্য দিয়ে অথবা গ্রহণযোগ্য দুইজন সাক্ষীর সাক্ষ্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে কেউ 3 দিরহাম বা 10 দিরহাম সমপরিমাণের সম্পদ বা এর থেকে বেশি সম্পদ চুরি করেছে, তাহলে তার হাত কেটে দেওয়া হবে। এবং এর প্রক্রিয়াটা হচ্ছে, প্রথমবার যদি চুরি করে তাহলে তার ডান হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে। দ্বিতীয়বার যদি আবার চুরি করে তাহলে বাম পায়ের টাকনু থেকে কেটে দেওয়া হবে। তৃতীয়বার যদি আবার চুরি করে তাহলে বাম হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে। এবং চতুর্থবার যদি আবার চুরি করে তাহলে ডান পায়ের টাকনু থেকে কেটে দেওয়া হবে। এই হচ্ছে চুরির ব্যাপারে স্বাভাবিক নীতিমালা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরা মাইদার 38 নম্বর আয়াতে চুরির বিধানটাকে সুস্পষ্ট করেছেন যে চুরির ক্ষেত্রে কি হদ জারি করতে হবে। চৌর্যবৃত্তির বা চুরির শাস্তি কি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। মানে চুরি পুরুষ করুক অথবা নারী করুক, অর্থাৎ চোর হোক বা চুন্নি হোক উভয়ের হাত কেটে দাও। অর্থাৎ এখানে নারী পুরুষের চুরির শাস্তির ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই। আমাদের দেশের আইনে অনেক সময় নারীরা কিছু কিছু ক্ষেত্রে রুখসাত পায়। এমনকি ফাঁসির দণ্ডের ক্ষেত্রেও চূড়ান্ত অ্যাপিলে অনেক সময় দেখা যায় যে নারীদেরকে ফাঁসির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ইসলামী শরিয়াতে নারী পুরুষের শাস্তির ব্যাপারে কোনো ভিন্নতা রাখা হয়নি। সেটি চুরি হোক, সেটি জেনা হোক, সেটি অন্য কোনো অপরাধ হোক, অপরাধের ক্ষেত্রে একই রকম শাস্তির ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। যেমনটি আল্লাহ তাআলা এখানেও বলেছেন চোর নারী হোক বা পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও। তার মানে খালি পুরুষদের হাত কাটা যাবে ব্যাপারটা এমন নয়, বরং নারী হোক পুরুষ হোক যদি চুরি করে এবং যদি নিঃসাব পরিমাণ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। তাহলে আমরা এখানে নিঃসাবের একটা ব্যাপার খেয়াল করলাম যে 3 দিরহাম বা 10 দিরহাম, দুই রকম বলার কারণটি হলো হাদিসে দুই রকম বক্তব্যই পাওয়া যায়। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গাতে আছে, যে সিকি দিনার তথা 1 গ্রাম থেকে একটু বেশি স্বর্ণ অথবা উহার সমমূল্য এবং এর চাইতে বেশি চুরি করলেই কোন চোরের হাত কাটা হয়, নতুবা নয়। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সেটিও বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জনৈক চোরের হাত কাটলেন একটি ঢাল চুরির জন্য, যার মূল্য ছিল 3 দিরহাম তথা প্রায় 9 গ্রাম রূপা কিংবা উহার সমমূল্য। তাহলে এই হাদিসের আলোকে আমরা 3 দিরহামের বক্তব্য পাই। তবে ভিন্ন হাদিসে 10 দিরহামের ব্যাপারেও বক্তব্য রয়েছে। হানাফি মাযহাবের বক্তব্য অনুযায়ী 10 দিরহাম চুরি করলে তার হাত কাটা হবে। শাফিঈ মাযহাবে 3 দিরহামের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ উলামায়ে কেরামদের মধ্যে এই ব্যাপারে একটু মতের ভিন্নতা রয়েছে। তা যেহেতু হজ্জারির ব্যাপার, সেহেতু যতক্ষণ পর্যন্ত রুখসাত থাকে ততক্ষণ পর্যন্ত রুখসাত দেওয়াটাই
অধিক যুক্তিবহ বলে মনে হয়। তা এই দৃষ্টিকোণ দিয়ে আমরা বলতে পারি যে হানাফি মত হচ্ছে 10 দিরহাম, আর 10 দিরহাম একটা মত। হানাফি মাযহাবে আরেকটা মত আছে 1 দিনার। মানে ওই সময় 10 দিরহাম আর 1 দিনারের মূল্য সমান ছিল, এই জন্য 10 দিরহাম অথবা 1 দিনার কথাটা ব্যবহার করা হয়েছিল। আর তবে বর্তমান সময়ে একটু ভিন্নতা আসে, যেমন সোনা রূপার নিসাবে জাকাতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 52.5 তোলা স্বর্ণ আর 7.5 তোলা স্বর্ণের মূল্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় সমান ছিল। এই জন্য দুইটা নিসাবকে একত্রে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখন আমরা দেখছি সোনার রূপার দাম আকাশ আর পাতাল। তা ঠিক একইভাবে ওই সময় 10 দিরহাম আর 1 দিনারের মূল্য সমান ছিল, কিন্তু বর্তমানে দুইটার মধ্যে পার্থক্য প্রায় দ্বিগুণের মতো। যেমন 10 দিরহামে 40.23 গ্রাম রূপা হয়, আর 1 দিনারের বর্তমানে 86.4 গ্রাম রূপা হয়। তাহলে এই 40.23 গ্রাম বা 86.4 গ্রাম রূপা সমপরিমাণ মাল চুরি করলে চোরের হাত কাটা যাবে। তবে টাকা পয়সার বিবেচনায় কি পরিমাণ, এটি আমরা কিভাবে বুঝবো? এটি বোঝার জন্য সহজ উপায় হচ্ছে ওই মুহূর্তে বাজার দর জেনে নিতে হবে যে 86.4 গ্রাম রূপার দাম কত। এটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলেই ওই পরিমাণ মূল্যের কোনো সম্পদ বা ওই পরিমাণ অর্থ যদি কেউ চুরি করে, তার উপরেই হদ জারি করা হবে, মানে হাত কাটার এই নির্দেশনা প্রদান করা হবে। যদি কেউ চুরি করলো না, তাহলে তো তার সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু কেউ চুরি করার পরে যদি অনুতপ্ত হলো এবং সে ধরাও পড়লো, কিন্তু অনুতপ্ত হলো, এমত অবস্থায় ইসলাম বলে যে যদি সে অনুতপ্ত হয়, চুরির মাল ফেরত দেয় এবং অনুতপ্ত হয়, এবং চুরিটা যদি সে প্রথমবার করে থাকে, তাহলে বিচারকের কাছে তাকে না পৌঁছানোই শ্রেয়। মানে তাকে ক্ষমা করে দেওয়াটাই ভালো যদি এটা তার প্রথমবারের চুরি হয়। যেমনটি সূরা মায়দার এই যে 38 নম্বর আয়াত, এই আয়াতের শেষ দিকে বলা হয়েছে যে ফামান তাবা মিম বাদি জুলমিহি, মানে অনন্তর যে ব্যক্তি জুলুম বা চুরি করলো, তারপরে তওবা করে এবং নিজ আমলকে ওয়া আসলাহা, এবং নিজেকে যে পরিশুদ্ধ করে নেয়, নিজের আমলকে যে সংশোধন করে নেয়, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে যদি কেউ প্রথমবারের মতো চুরি করে এবং চুরি করে আর পরে যদি অনুতপ্ত হয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়াটাই শ্রেয়। আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ রুকুতে বলেছেন ইল্লা মান তাবা, 70 নম্বর আয়াতে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তওবা করে এবং আমলে সলেহ করে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে আমরা এই জায়গা দিয়ে সহজে বুঝে নেওয়ার চেষ্টা করি, যদি কেউ চুরি করলো, চুরি করার পরে অনুতপ্ত হলো এবং চুরির মালও ফেরত দিয়ে দিল, তাহলে যার সম্পদ চুরি করা হয়েছে বা যারা বিষয়টি জানতে পেরেছে তারা যদি ক্ষমা করে দেয়, এটি উত্তম। আর যদি ব্যাপারটা এরকম হয় যে এই লোকটা প্রথমবার চুরি করে নাই, আগেও চুরি করেছিল, তাকে মাফ করে দেওয়া হয়েছে, পুনরায় আবার চুরি করেছে, তাহলে সেই ব্যক্তিকে ক্ষমা করাটা উত্তম নয়, বরং সেই ব্যক্তিকে আদালতের দ্বারস্থ করাটাই উত্তম। কারণ আজকে যদি তাকে ক্ষমা করে দেওয়া হয়, ভবিষ্যতে তার অনিষ্টের শিকার অন্যরাও হতে পারে। অতএব অন্য মানুষের নিরাপত্তার বিবেচনায় এবং তাকেও অপরাধ থেকে ফিরিয়ে আনার বিবেচনায় তাকে কাজীর দরবারে সোপর্দ করাটা জরুরি। যদি কেউ পেটের দায়ে চুরি করে, কিরকম পেটের দায়, মানুষ মানে উদয় দিতে যায় প্রতিদিন কুয়াকাটা। পেটের দায়ে যদি কেউ চুরি করে, তাহলে কি হবে? তাহলে তার উপরে হত্য জারি হবেই না, বরং রাষ্ট্রের দায়িত্ব থাকবে ওই ব্যক্তির অভাব মোচন করে দেওয়া। সুতরাং যারা বলে থাকে, ইসলামের এই বিধিবিধানগুলো সমালোচনা করে বলার চেষ্টা করে যে চুরি করলো তার হাত কেটে দেওয়া হবে, এটা তো একটা নির্মমতা।
বিষয়টি এরকম নয়, তার হাত কাটা হয় না যে অভাবের তাড়নায় চুরি করেছে, বরং চুরি করলে হাত কাটা হয় তার যে পেশাগতভাবে চুরি করেছে, অভ্যাসগতভাবে চুরি করেছে। এবং সেক্ষেত্রেও ইসলাম উদ্বুদ্ধ করেছে প্রথমবার যদি চুরি করে এবং অনুতপ্ত হলে তাকে মাফ করে দেওয়া, কিন্তু যদি দ্বিতীয়বার করে বা বারংবার করে তাহলে তাকে ক্ষমা না করার। কেননা এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে আরো বহু মানুষের মানবাধিকার নিশ্চিত হয়। আর এই ব্যক্তিকে যদি ছেড়ে রাখা হয়, শাস্তি প্রয়োগ না করা হয়, তার অপরাধের মাত্রা দিন দিন বাড়তে থাকে। তবে যদি কেউ আমানত আত্মসাৎ করে বা কারো সম্পদ লুট করে বা ছিনতাই করে, যেটা আমরা ঢাকা শহরে বিশেষভাবে দেখতে পাই, যে ছিনতাই করে, তাহলে তার শাস্তি কি হাত কেটে দেওয়া? না, তার শাস্তি শুধু হাত কেটে দেওয়া নয়, বরং এই শাস্তিগুলো মোহারিবের আওতায় পড়বে, ডাকাতির শাস্তির আওতায় পড়বে, বা সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টির আওতায় পড়বে। সেদিক দিয়ে তাদের শাস্তি হচ্ছে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিসে বলেছেন, যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমানত আত্মসাৎকারী, লুটেরা ও ছিনতাইকারীর হাত এভাবে কাটা হবে না। তবে কেউ যদি কারো ফল গাছের ফল ছিঁড়ে খায়, তাহলে কি হাত কাটা যাবে? না, হাত কাটা যাবে না। এমনকি যদি কেউ শুধুমাত্র ফল গাছের ফল পেড়ে খায়, নিয়ে না যায়, তাহলে তার কোনো শাস্তিও হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ তার বাড়ির আঙিনায় বা রাস্তার পাশে কেউ ফলের বৃক্ষ লাগায়, আর সেই ফল যদি কেউ খায়, মানুষ খেলেও যেমন সদকায়ে জারিয়া, বিভিন্ন পশু পাখিও যদি খায় সেটাও সদকায়ে জারিয়া। তাই এই জন্য ফল যদি কেউ ছিঁড়ে খায়, না নিয়ে যায়, সেক্ষেত্রে তার কোনো শাস্তি নেই। তবে যদি কেউ সাথে নিয়ে যায়, মানে খাইলো আবার নিয়েও গেল, তাহলে কি হবে? খায় এবং নিয়ে যায়, যদি দুটো ব্যাপারই হয়, তাহলে তাকে জরিমানাও দিতে হবে এবং শাস্তিও ভোগ করতে হবে। কি শাস্তি? যেহেতু এই শাস্তি উল্লেখ করা নেই, তাহলে চুরির ক্ষেত্রে 10 দিরহামের নিচে যে কোনো মাত্রার চুরি হলে সেটি তাজিরের আওতায়, মানে কাজী সাহেবের বিবেচনাধীন, কোরআন সুন্নাহের আলোকে অপরাধের মাত্রা বুঝে বিবেচনা করে তিনি শাস্তি প্রদান করবেন। ব্যাপারটা এরকম নয় যে 10 দিরহাম চুরি করে নাই মানে 9 দিরহাম চুরি করেছে আর তার কোনো শাস্তি হবে না। ব্যাপারটা এমন নয়। 10 দিরহামের নিচ পর্যন্ত যদি চুরি করে, তাহলে তাজিরের আওতায় তাকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, তবে সেটি হাত কাটা নয়। আবার যদি কেউ এমন করে যে কেউ গাছ থেকে ফল পেড়ে শুকাতে দেওয়া হলো, সেই ফল যদি নিয়ে যায়, তাহলে এটি যদি 10 দিরহাম পরিমাণ হয়, সেক্ষেত্রেও হাত কাটা যাবে। কারণ গাছ থেকে ফল পাড়ার পরে শুকাতে দেওয়া মানে ফল সংরক্ষণের আওতায় পড়ে। এভাবে ফল পেড়ে যদি কেউ গুদামে রাখে, সেখান থেকেও যদি কেউ চুরি করে, তাহলেও একই রকম ব্যাপার। তাহলে পার্থক্যটা কি হলো? যদি শুধুমাত্র খাওয়ার জন্য গাছ থেকে পেড়ে খায়, তাহলে তার শাস্তি নেই। কিন্তু গাছ থেকে পেড়ে খাওয়ার পাশাপাশি পকেটে করে নিয়ে গেল, তাহলে তার শাস্তি আছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি পাড়ার ব্যাপার না, ফল পাড়ার পরে শুকাতে দেওয়া হলো, সেইটা যদি কেউ নিয়ে যায় এবং সেটা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে তার উপরে হদ জারি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এরপরে মুসনাদে আহমদের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে কেউ কারো ফল গাছের ফল ছিঁড়ে খেলে অথবা কারো খেজুর গাছের মাথি মধ্যে যদি খেয়ে ফেলে, তারও হাত কাটা হবে না। এতক্ষণ আমরা যে কথাটি বললাম, যে ফল ছিঁড়ে খেলে তার হাত কাটা যাবে না, এমনকি খেজুর গাছ, এই খেজুর গাছের মাথি যদি খেয়ে ফেলে, তাহলে কি হবে? তাহলে তার হাত কাটা যাবে না, তবে তাজিরের আওতায় তার শাস্তি হবে। হজরত আব্দুল্লাহ বিনে
আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছের ফল খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে কেউ প্রয়োজনের খাতিরে সাথে কিছু না নিয়ে যদি কারো ফল গাছের ফল শুধু খায়, এর জরিমানা স্বরূপ কিছুই দিতে হবে না। কয়েকটা পয়েন্ট আনা হয়েছে। একটা হলো প্রয়োজনের খাতিরে, এর মানে এটা ব্যাপকতার ভিত্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে এরকম না যে অন্যের গাছ আর আমি পেরে খাইতেই থাকবো, অন্যের নারকেল গাছ আমি ডাব পেরে খেতেই থাকবো, ব্যাপারটা এরকম নয়। বরং প্রয়োজনের খাতিরে কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে প্রয়োজনের কথাটা ব্যবহার করেছেন, হাজত কথাটা ব্যবহার করেছেন। তাহলে কি হবে? এক্ষেত্রে জরিমানা কিছুই দিতে হবে না। আর যে শুধু খায়নি বরং সাথে কিছু নিয়ে গেল, তাকে জরিমানা দিতে হবে দ্বিগুণ, এবং শাস্তিও ভোগ করতে হবে। তাহলে প্রথমত হচ্ছে খাইলো প্রয়োজনের খাতিরে, তাহলে শাস্তি নাই। দ্বিতীয়ত হচ্ছে খাইলো আবার নিয়ে গেল, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে। তার মানে যদি কথার কথা কেউ আহ নিয়ে গেছে দুইটা, গাছের আতা পেরে খাইলো, প্রয়োজনেই খাইছে, কিন্তু আরো দুইটা আতা নিয়ে গেল, তাহলে তার জরিমানা হবে চারটা আতা, মানে দ্বিগুণ জরিমানা হবে। শুধু জরিমানা না, যেহেতু সে নিয়ে গেছে সেহেতু তার জন্য অন্য কোনো শাস্তিও তাজিরের আওতায় হবে। আর যে শুকানো জায়গা থেকে চুরি করলো, হাদিসের ভাষ্য, এবং তা ছিল এক ঢালের সমমূল্য, তাহলে হাত কেটে দেওয়া হবে, অর্থাৎ দেশাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর যে এর কম চুরি করলো তাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে, এক ডাল হয় নাই কিন্তু, তাহলে দ্বিগুণ জরিমানা। একটু আগে যে কথাটি বললাম যে নিয়ে গেছে, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে এবং যতটি শাস্তিও ভোগ করতে হবে। এটি আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফে এই হাদিসটি পাওয়া যায়। আবার কেউ যদি কারো কাছে কিছু ধার নিল, ধার নিয়ে ফেরত দেয় না, ফেরত যদি না দেয় তাহলে সে ব্যাপারে সেটা তাজিরের আওতায় পড়বে। কিন্তু ধার নেওয়ার পরে যদি অস্বীকার করে, অস্বীকার করলো যে না আমি নিই নাই, তাহলে এটা যদি প্রমাণিত হয় এবং সেটি যদি নিছাব পরিমাণ হয়, সেক্ষেত্রেও তার হাত কেটে দেওয়া হবে। যেমন মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিসে আমরা দেখতে পাই, জনৈক মাখজুমি মহিলা আসবাবপত্র ধার নিয়ে অস্বীকার করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটতে আদেশ করেন। যদিও তার ব্যাপারে ভিন্ন বর্ণনায় চুরির কথাও পাওয়া যায়। কেউ যদি ঘুমন্ত ব্যক্তির জিনিস চুরি করে এবং সেই চুরির মাল যদি হাত কাটার সমপরিমাণ হয়, তাহলেও তার উপরে হদ জারি করা যাবে, হাত কেটে দেওয়া যাবে। যেমন হযরত সাফওয়ান বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি একদা মসজিদে শুয়েছিলাম, তখন আমার গায়ে একটা চাদর ছিল যার মূল্য ছিল 30 দিরহাম। ইতিমধ্যে এক ব্যক্তি এসে চাদরটি আমার থেকে ছিনিয়ে নিল। লোকটিকে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে আসা হলে তিনি তার হাত কেটে ফেলতে বলেন। এটা আবু দাউদ এবং ইবনে মাজাহ হাদিস এসেছে, নাসাইতেও আছে, আহমদে আছে, যে এই ঘুমন্ত অবস্থায়ও যদি কেউ চাদরটা নিয়ে নিয়েছিল, এটাকে মনে হতে পারে ছিনতাই। এটা বিষয়টা এরকম না। ঘুমন্ত অবস্থায় চাদর নেওয়ার ব্যাখ্যাটা হলো চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিল, এই অবস্থায় গা থেকে চাদরটা নিয়ে গেছে, এ নিয়ে যাওয়ার সময় অন্যদের হাতে ধরা পড়ছে। আর যদি এরকম হতো যে চাদর হাতে বা গায়ে আছে, জোর করে ছিনায় নিচ্ছে জাগ্রত অবস্থায়, তাহলে আবার সেটা ছিনতাইয়ের মধ্যে পড়তো, তখন শাস্তি দ্বিগুণ হয়ে বিপরীত দিক থেকে হাত পা কাটার বিধান চলে আসতো। কিন্তু এখানে ঘুমিয়েছিলাম এই কথা বলার মানে হচ্ছে ঘুমন্ত অবস্থায় এটা গায়ে দিয়েছিলেন অথবা ঘুমন্ত অবস্থায় পাশে রেখেছিলেন, এভাবেই চুরি করা হয়েছিল। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটা তা দ্বারা আমরা বুঝলাম যে চুরি প্রমাণিত হলে দেশের আদালত কর্তৃক রায় ঘোষিত যদি হয়, তাহলে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের দায়িত্ব থাকবে যে ওই চুরি যে করেছে তার ডান হাতের কবজি থেকে কেটে দেওয়া। এটা অনেক সময় আমরা উত্তর দিতে ভুল করে ফেলি, যে হাত কাটার কথা বলা হয়েছে তাহলে হাত কোথা দিয়ে কাটবে, এখান দিয়ে না এখান দিয়ে না এখান দিয়ে, না, এটার ব্যাপারটা হলো যে হাতের কবজি থেকে হাত কাটবে যদি চুরি প্রমাণিত হয়। দ্বিতীয়ত আমরা আরেকটা কথা বলেছি, যদি দ্বিতীয়বার আবার চুরি করে
একজনের হাত কাটার পরে যার অভ্যাস, সে দ্বিতীয়বারও চুরি করতে পারে। তাহলে ঠিক বিপরীত দিকে চলে যেতে হবে, মানে ডান হাতের পরে যে বাম হাত কাটতে হবে ব্যাপারটা এরকম নয়, বরং বাম পায়ের টাকনু থেকে কেটে দিতে হবে দ্বিতীয়বার। যদি তৃতীয়বার চুরি করে, তাহলে ফিরে আসতে হবে আবার হাতে। ডান হাত গেল, বাম পা গেল, মানে বিপরীত দিকটা গেল। এবার বাম হাতের কবজি থেকে কেটে দিতে হবে। যদি চতুর্থবার আবার চুরি করে, তাহলে ডান পা বাকি আছে, ওই ডান পায়ে আবার টাকনু থেকে কেটে দিতে হবে। তাহলে পায়ের হলো টাকনু, হাতের হচ্ছে কবজি। যদি এরপরে আবার চুরি করে, বলবেন যে হাতও নাই পাও নাই, চুরি করে কেমনে? দেখবেন বর্তমানে কৃত্রিম পাও লাগানো যায়, তা দিয়ে হেঁটে যাওয়া যায়। কৃত্রিম হাতও লাগানো যায়, হাত নাই তাতে কি, এই জায়গা দিয়ে তো আসছে, এবার এখান দিয়ে ধরে নিয়ে গেছে কৃত্রিম পা দিয়ে হেঁটে। যদি এমনটা ঘটে, হওয়ার কথা না, তারপরে যদি ঘটে, তাহলে তার শাস্তি কি হবে? তাহলে তার শাস্তি হবে তাকে কারারুদ্ধ করে রাখতে হবে, তাকে জেলে বন্দি করে রাখতে হবে। অনেকে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, বিশেষ করে আমাদের দেশে। রাষ্ট্রীয় সম্পদ ক্ষমতায় যে আসে, সে মোটে দুর্নীতি করে না, কিন্তু আঙুল ফুলে কলা গাছ হয়। মানে সম্পদ আগে যা ছিল তার থেকে বেড়ে 1,000 গুণ, 5,000 গুণ, 10,000 গুণ হয়ে যায়। তাহলে এই রাষ্ট্রীয় সম্পদ যদি চুরি করে, তার ব্যাপারে কি, রাষ্ট্রীয় সম্পদ চুরিকে সাধারণত আমাদের দেশীয় আইনে দুর্নীতি বলা হয়। ইসলামেও রাষ্ট্রীয় সম্পদকে দুর্নীতি এবং চুরি দুটোরই আওতায় আনা হয়। রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে শাস্তি মোটেও লাঘব হবে না, বরং রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে হাত কাটার বিধান থাকবে, একই সাথে দুর্নীতি হিসেবে সে আরো কিছু দৃষ্টান্তমূলক শাস্তি পেতে পারে। যেমন হাত কাটা হবে, একই সাথে সে যে চাকরি করতো সেই চাকরি থেকে তাকে অপসারণ করা হবে, সাথে জরিমানা করা হতে পারে। তাজিরের আওতায় তাকে আরো কিছু শাস্তি প্রদান করা হবে, যেগুলো দুর্নীতির শাস্তি হিসেবে। আবার একই সাথে চুরি করার হিসেবে তারও হাতও কাটা হবে। অনেকের ধারণা যে কেউ যদি কাফেরের বা অমুসলিমের সম্পদ আত্মসাৎ করে তাহলে কি হবে, না সেক্ষেত্রেও যদি মানে নেশাব পরিমাণ হয়, একই রকম বিধান জারি হবে। এখন কেউ চুরি করার পরে অনুতপ্ত, চুরির চোরের তওবাটা কেমন হওয়া উচিত? চোরের তওবা হবে যে চুরি করার পরে সে শুধুমাত্র অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, এটা চোরের তওবা না। চোরের তওবা হলো চুরি করবে, চুরি করার পরে সে যদি অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরেই তার দায়িত্ব ওই চুরির মাল সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দেওয়া। যেহেতু এটা হাক্কুল ইবাদের সাথেও যুক্ত, চুরির মাল সে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দেবে, তওবার ক্ষেত্রে শর্ত। এখন যদি এরকম হয় যে এই যে বলরা সাইদুল ইসলাম সাহেব যাচ্ছেন হলো বাসে, বাসে যাওয়ার পথে, বাসে তো দুইটা সিট থাকে, তার পাশে একজন বসেছিল। সে পকেট থেকে, আল্লাহ না করুক, তার পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে বাসায় গেল, বাসায় যাওয়ার পরে দেখলো যে তার একটা বাচ্চা আছে, 6 মাস বয়স, প্রচন্ড অসুস্থ, আগে ছিল না। এবার ওর মনে একটা নাড়া দিল, আরে হুজুরের মোবাইলটা নিয়ে নিলাম, কাজটা ঠিক হয় নাই। না, হুজুরের মোবাইলটা চুরি করা একদম ঠিক হয় না, এই জন্যই বোধ আমার বাচ্চার উপরে এই বিপদটা হয়েছে। লোকটা খুব চিন্তার মধ্যে পড়ে গেল, এক পর্যায়ে খুব অনুতপ্তই হলো। এখন মাওলানা সাইদুল ইসলাম সাহেবকে কোথায় পাবে এই চোর? উঠছিল তো বাসে, বাসে তো আর তারা খুঁজে পাওয়া যাবে না। আর মোবাইলের ভিতরে জিনিসপত্র তো সে চুরি করার সাথে সাথে ফেলাই দিচ্ছে। ফেলিয়ে দেওয়ার কারণে কি হলো, সে আর কোনোভাবে যোগাযোগ করতে পারলো না। তাহলে সে কি করবে? তাহলে নিয়ম হচ্ছে, এরকম চুরি হোক বা ওজনে কম দেয়া হোক, এক্ষেত্রে বিধানটা হলো, বিধানটা হচ্ছে যে চুরির
এই মালটাকে সে ফেরত যদি দিতে না পারে তাহলে এই দ্রব্যের বিক্রয় মূল্য যা, মানে এটার দাম যা, সেই পরিমাণ দাম সে সওয়াবের আশা ছাড়া অন্যকে দান করে দেবে। কথা বুঝতে পেরেছেন? একজন হযরত দেখলাম জিজ্ঞাসা করেছেন, এটা কি রেকর্ড চলছে নাকি ক্লাস? তারপরে আহ, তাহলে কি হবে? চুরির ক্ষেত্রে বা এভাবে কেউ যদি মাপে কম দেয়, এটাও একরকম চুরি। সেটা কেমন? একজন 10 বছর ধরে দোকানদারি করেছে, 10 বছর ধরে দোকানদারি করার পরে একজনকে 1 গ্রাম, আরেকজনকে 5 গ্রাম, আরেকজনকে 2 গ্রাম এভাবে কম দিয়েছে 10 বছর ধরে। এখন এই লোকটা ফেরত দেবে কি করে? 10 বছর পরে সে অনুতপ্ত হলো, চিন্তা করলো, না না না, কাজটা তো ভালো হয় নাই, ওজনে কম দেওয়া এটা অত্যন্ত গর্হিত কাজ। এখন আমি আমার এই চুরির মাল ফেরত দিতে চাই বা আত্মসাতের মাল ফেরত দিতে চাই। তাহলে কি করবে? এখন কি একজনে 5 গ্রাম করে ফেরত দেওয়া সম্ভব? এত লোক, এতজন খরিদ্দারকে খুঁজে বের করা সম্ভব? সম্ভব না। সে অনুমান করবে 10 বছরে কি পরিমাণ মাল মানুষের ফাঁকি দিচ্ছে, এটা অনুমান করে এর যা বিনিময়, এর মূল্য হতে পারে, সেটাকে সবের আশা ছাড়া সে দান করে দেবে। তাহলে চুরির তওবা বা অন্যের সম্পদ যে ক্ষেত্রে মালিক খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে বিধানটি আমরা বুঝতে পেরেছি। আর যদি মালিক খুঁজে পাওয়া যায়, তাহলে তাকে ফেরত দিতে হবে। বলবেন যে চোর চুরি করেছে, মালিককেও চেনে, কিন্তু এখন গিয়ে যদি বলে যে আমি চুরি করেছি, মাপ তো করবেই না, উল্টো ওর ঘাড়ে দণ্ড চাপাবে। মানে চোর এখানে অনুতপ্ত আরো বিপদে পড়বে। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে মাল ফেরত দেওয়ার নানা রকম উপায় আছে। চোর যদি মনে করে যে এইটা তার জন্য বিপদের কারণ হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে তো অনেক সময় চোর গণপিটুনির শিকার হয়ে মারা যায়। ইসলামী শরিয়াত এই গণপিটুনিতে মারা গেলেও যারা গণপিটুনি দিয়ে মারবে তাদের উপরে আল কতলু বিল কতলের হদ জারি করার কথা বলেছে। তাহলে এখন করণীয় কি? ও করছিল চুরি, ধরা পড়লে ওর বড় হাত কাটা যাইতো, বা চুরি করছিল 10 দিরহামের কম, কিন্তু যখন গিয়ে বললো ওরে চোর চোর বলে এমন গণপিটুনি দেবে যে ওর প্রাণী যাইতে পারে, সেক্ষেত্রে কি করতে পারে? সেক্ষেত্রে এটা ফেরত অন্য কোনো ভাবে দিতে পারে। যেমন বর্তমানে কুরিয়ার আছে, কুরিয়ার এসে এই জিনিসটা ওই লোকের বাড়ি ঘর সবই চেনে, হতে পারে এলাকার, কুরিয়ারে জিনিসটা পাঠায় দিল, যে পাঠায় দেওয়ার সাথে একটা চিঠি পাঠাইলো, জনাব, যথা বিনীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাইতেছে যে আমি অমুক তারিখে আপনার এই দ্রব্যটি চুরি করিয়াছিলাম, আমি অনুতপ্ত হয়েছি, ভুল বুঝতে পেরেছি, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি আপনার মাল ফেরত দিলাম। ইতি নাম প্রকাশ্যে অনিচ্ছুক, এভাবে হলেও তার উচিত হচ্ছে সম্পদটাকে ফেরত দিয়ে দেওয়া, অথবা আশপাশে রেখে আসা, বা কাউকে দিয়ে পৌঁছানো। এইটা ছাড়া সে মাল খেয়ে ফেললো, তাহলে কোনোভাবে এটা তওবা হতে পারে না। তওবার ক্ষেত্রে, হাক্কুল ইবাদ রিলেটেড তওবার ক্ষেত্রে ওই মাল ফেরত দেওয়াটা জরুরি। তারপরে আমরা চলে আসি দেশীয় আইনে চুরির বিধানটা কি, চুরির শাস্তি কি। 1860 সালের দণ্ডবিধি আপনাদের মনে থাকার কথা, 1860 সালে প্রণীত যে দণ্ডবিধি, যেটা বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে, যেখানে কি বলা আছে, অপরাধের সংজ্ঞা এবং শাস্তি সম্পর্কে বলা আছে। সেই 1860 সালের দণ্ডবিধির 378 নম্বর ধারায় এই চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে। বলা হয়েছে, হুইভার ইন্টেন্ডিং টু টেক ডিসঅনেস্টি এনি মুভেবল প্রপার্টি আউট অফ দ্য পজিশন of any person without that person's consent moves that property in order to such taking is said to commit theft। মানে হলো, যখন কেউ, কোনো ব্যক্তি কারো দখলভুক্ত অস্থাবর সম্পত্তি মালিকের অনুমতি ব্যতীত অসৎ উদ্দেশ্যে নিয়ে যায় বা স্থানান্তর করে, তাকে চুরি বলে। ভাষাটা একটু কঠিন, মূল কথাটা হলো অস্থাবর সম্পত্তি, মানে
মুভেবল প্রপার্টি। আপনারা স্থাবর অস্থাবর কথাটা প্রায় শুনে থাকেন, এই বাংলাটা একটু কঠিন। অস্থাবর, স্থাবর মনে রাখার জন্য স্থান কথাটা মনে রাখবেন, তাহলে বুঝবেন স্থান মানে জায়গাটা নড়ানো যায় না। তাহলে স্থাবর মানে হলো এমন সম্পদ যা নড়ানো যায় না, যেমন জায়গা জমি ঘর বাড়ি। আবার কিছু এলাকার বাড়ি আছে যেটা নাড়ানো যায়, কিছু দোকান আছে, কি বলে টং দোকান না কি যেন বলে, এটা নাড়ানো যায়। যা নাড়ানো যায় তা মুভেবল, আর যা নাড়ানো যায় না তা হচ্ছে ইমুভেবল। যা নাড়ানো যায় তাই মুভেবল, তাই হচ্ছে অস্থাবর। আর যা নাড়ানো যায় না তার নাম হচ্ছে স্থাবর, অর্থাৎ জায়গা জমি এগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি। এই জন্য বলা হয় না, সে তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি দান করিয়াছেন। তাই স্থাবর অস্থাবর, তাহলে অস্থাবর মানে মুভেবল, ইংরেজি শব্দটা সহজ, যা নাড়ানো যায়। তার মানে কি নাড়ানো যায়? নাড়ানো যায়, যা হাত দিয়ে ধরা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। সোনা দানা, টাকা পয়সা, এরপরে চেয়ার টেবিল, যেগুলো নাড়ানো যায়। যদি একটা গাছ হয়, গাছটা তো স্বাভাবিকভাবে স্থাবর, কারণ এটা তো নাড়ানো যায় না। কিন্তু গাছ যদি কেটে দেওয়া হয় গোড়া থেকে, কাটার পরে এটা অস্থাবর হয়ে যাবে, মুভেবল প্রপার্টি হয়ে যাবে। তারপরে গরু, এটা স্থাবর নয় স্থাবর? গরু ছাগল বলবেন কেউ? ও- অস্থাবর, অস্থাবর। বাহ, কারণ গরু ছাগল নাড়ানো যায়। এখন কেউ একটা গরুকে চুরি করবে চিন্তা করেছে, কিন্তু এক জায়গায় অনেকগুলো গরু আছে, বা একটা গরুই আছে, ওই জায়গা দিয়ে যদি সে গরুটা চুরি করে তাহলে ধরা পড়ে যাবে। এই জন্য চিন্তা করলো যে গরুর যে অনেক এলাকায় দেখবেন দড়ির সাথে একটা খুঁটি দেওয়া থাকে, তাই খুঁটিটা তুলে ফেলছে, বা কিছু একটা দিয়ে আস্তে করে কেটে দিছে এক পোজ দিয়ে, কেটে দিয়ে লোকটা সরে গেছে। উদ্দেশ্য হচ্ছে গরুটা যখন এই এলাকা থেকে মানে এই জায়গা থেকে সরে যাবে তখন গরুটা নিয়ে যাবে, কিন্তু ওই সময় নাই নাই, এরকম ব্যাপারও যদি প্রমাণিত হয় তাহলেও সেটা চুরি হিসেবে ধর্তব্য হয় আমাদের দেশীয় আইনে। তাহলে আমরা এই সংজ্ঞা দিয়ে বুঝলাম যে কোনো ব্যক্তি অন্যের দখলভুক্ত, অন্যের দখলে থাকতে হবে, এবং সম্পত্তিটা হতে হবে অস্থাবর মানে যা নাড়ানো যাবে, এবং সেই সম্পদ যদি ওই ব্যক্তির মালিকানায় যার আছে তার অনুমতি ছাড়া নেয়, এবং অসৎ উদ্দেশ্যে নেয় মানে চুরির উদ্দেশ্যে নেয়, তাহলে সেটাকে চুরি বলা হয়। অনেক সময় তেমনও হতে পারে যে নিচে কিন্তু চুরির উদ্দেশ্য ছিল না, দেখছে যে এক জায়গায় একটা জিনিস পড়া আছে, চিন্তা করলো যে জিনিসটা তো এখান থেকে অন্য কেউ নিয়ে যাইতে পারে, এই জন্য সে ধরে নিয়ে যাচ্ছে মালিককে ফেরত দিবার জন্য, এর মধ্যে ধরা পড়লো। তো এরকম উদ্দেশ্য যদি ঠিক থাকে, অসৎ উদ্দেশ্য না থাকে, চুরির উদ্দেশ্য না থাকে, তাহলে সেটা চুরি হবে না। এটা প্রমাণ করার ব্যাপার আদালতে, যে এখানে ডিসঅনেস্টি ছিল কিনা। যদি ডিসঅনেস্টি অসততা থাকে তাহলে সেটা চুরি হিসেবে সাব্যস্ত হবে। এই জন্য অপরাধ প্রমাণ করার জন্য দুইটা শর্ত আছে, বা দুইটা উপাদান বলা হয়, চুরির উপাদান শুধু না, এটা চুরির উপাদান, ডাকাতির উপাদান, বা অন্য যে কোনো ক্রাইমের, যে কোনো অপরাধের উপাদান, মানে দুইটা কন্ডিশন ফিল আপ করলে প্রমাণ করা যায় যে জিনিসটা হয়েছে। সেটা কি? প্রথমটা হচ্ছে, এটা যদিও ল্যাটিন টার্ম, সরাসরি ইংরেজি না, আপনারা নির্ধারিত বই আপনাদের কাছে আছে, অনেকের কাছে অনেকে নিয়েছেন, যে চুরির উপাদান এক নম্বরে হচ্ছে অ্যাক্টাস রিয়াস, আর একটা হচ্ছে মিনস রিয়া। অ্যাক্টাস রিয়াস মানে হলো অ্যাক্ট অর অমিশন, কোন কাজ করা বা না করা, মানে যা করা দরকার ছিল, মানে যা করা উচিত ছিল না তা করা, আর যা করা উচিত ছিল তা না করা, এটা প্রমাণ করা। মানে যা করার কথা ছিল তা করা হয় নাই, এটাও অপরাধ, বা যা করার কথা ছিল না তাই করেছি, সেটাও অপরাধ। অর্থাৎ কাজটা ঘটেছে, চুরিটা করেছে, মানে একটা একজনের সম্পদ এক জায়গা থেকে মুভ করেছে, সম্পদটা সে নিয়ে গেছে, এটাকে বলা হয় অ্যাক্ট। অ্যাক্ট মানে কাজ, এটা আমরা জানি। তা অ্যাক্ট মানে কাজ, আর অমিশন মানে না কাজ, কাজটা না করা, একটা দায়িত্ব ছিল একজনের উপরে, সে সেটা করেন।
এই জন্য অ্যাক্ট অর অমিশন, যাকে ল্যাটিনে বলা হয় অ্যাক্টাস রিয়াস, মানে কাজটা প্রমাণিত হওয়া। 2 নম্বর হচ্ছে মিন্স রিয়া। মিন্স রিয়া মানে হচ্ছে মোটিভ অ্যান্ড ইন্টেনশন, ইচ্ছা থাকা, মনোভাব থাকা ওই কাজটা করার। যেটা বললাম যে চুরি করার মনোভাব তার ছিল, বা ডাকাতি করার মনোভাব ছিল এবং সে করেছে। খুন করার মনোভাব তার ছিল এবং তার হাতে খুন হয়েছে, আর একজন মারা গেছে। এই বিষয়গুলোকে প্রুফ করা, অর্থাৎ এক কাজটা করা, কাজটি করেছে এটা প্রমাণ করা, আর একটা হচ্ছে কাজ করার পিছনে তার অসৎ উদ্দেশ্য ছিল তা প্রমাণ করা। তাহলে আমরা উপরে যে সংজ্ঞাটা দেখলাম 378 ধারাটা একটু মনে রাখার চেষ্টা করেন। দণ্ডবিধির 378 নম্বর ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। দণ্ডবিধি 378 নম্বর ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। আর কোরআনে কোথায় চুরির কথা বলা হয়েছে? সূরা মায়েদার কত? 38। এবারে শুন, তাহলে আমরা উপরে যে সংজ্ঞাটা দেখলাম, এখানে শর্ত দেখতেছি প্রথমত স্থানান্তরযোগ্য বা অস্থাবর সম্পত্তি হতে হবে। 2 নম্বরের সম্পত্তি কারো দখলে থাকতে হবে। 3 নম্বর চুরির বস্তু সরিয়ে নিতে হবে। 4 নম্বর সম্মতি ব্যতীত নিতে হবে। 5 নম্বর চুরির বস্তুটি কারো ব্যক্তিগত সম্পত্তি হতে হবে, সামষ্টিক না, মসজিদের সম্পদ না, রাষ্ট্রীয় সম্পদ না। যদি এটা হয় সেটা দুর্নীতির মধ্যে পড়বে। এই জন্য ব্যক্তিগত সম্পত্তি হতে হবে দেশীয় আইনে। 6 নম্বর হচ্ছে অসৎ উদ্দেশ্যে নিয়ে সম্পত্তি গ্রহণের ইচ্ছা থাকতে হবে। তাহলে আদালত কিভাবে এটাকে প্রুফ করবে? অ্যাডভোকেট সাহেব আদালতে এভাবেই বলবেন, যিনি রাষ্ট্রীয় আইনজীবী। রাষ্ট্রীয় আইনজীবী মানে যাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর, সহজে বলা হয় পিপি। পিপি কথাটা তো শুনেছেন সবাই, পিপি, পাবলিক প্রসিকিউটর। যিনি এই ক্রিমিনাল অফেন্সের পক্ষ থেকে রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে নিযুক্ত হন তাকে বলা হয় পিপি, পাবলিক প্রসিকিউটর। আর যিনি জায়গা জমির মামলার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে নিযুক্ত হন তাকে বলা হয় জিপি। এবার আসুন, এই যে পাবলিক প্রসিকিউটর মানে সকল অপরাধ, এই যে ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে, মানে এই জাতীয় কাটাকাটি, মারামারি, খুন, ধর্ষণ, হ্যাঁ, দুর্নীতি, এই জাতীয় অপরাধের মামলাগুলো যে আদালতে যায় সেখানে রাষ্ট্রীয়ভাবে একজন আইনজীবী দেওয়া হয়। আর যে অপরাধী সে আবার নিজের পক্ষ থেকে আইনজীবী তাকে নিযুক্ত করতে হয়। মানে যার ব্যাপারে অভিযোগ এসেছে অভিযুক্ত ব্যক্তির নিজের পক্ষ থেকে করতে হয়। আর ওদিকে অপরাধগুলোর ক্ষেত্রে রাষ্ট্রবাদী হয়ে মামলাগুলো পরিচালনা করে। তার মানে ধরে নেন আপনার কোনো রিলেটিভ, আল্লাহ না করুক, খুন হয়েছে, বা আপনার কোনো জিনিস চুরি হয়েছে। চুরি হওয়ার পরে আপনি আদালতে জানাবেন, এটাই জরুরি। জানানোর পরে এবার মামলা পরিচালনার সামগ্রিক দায়িত্ব রাষ্ট্রের, আপনার আর কোনো ব্যয় করতে হবে না। কিন্তু যার বিরুদ্ধে মামলা করা হলো তার থেকে আইনজীবী নিয়োগ দিতে হবে। এখন এই যে রাষ্ট্রীয় যে আইনজীবী বা আপনার পক্ষের যে আইনজীবী, সে কি প্রমাণ করবে? সে প্রমাণ করবে যে মানে দেশীয় আইনের ক্ষেত্রে বলছি, সে আদালতে বলবে যে মাননীয় আদালত, চুরির বিষয়, বস্তুটি যেহেতু অস্থাবর সম্পত্তি এবং অভিযুক্ত ব্যক্তি উক্ত অস্থাবর সম্পত্তি সরিয়েছেন এবং উক্ত সম্পত্তি তখন আমার মক্কেল আব্দুর রহিম সাহেবের দখলেই ছিল। উক্ত সম্পত্তি তার অনুমতি ব্যতীতই এই অপরাধী সরিয়েছেন। শুরু তো অপরাধী বলবে না, অমুক ব্যক্তি সরিয়েছেন। অভিযুক্ত ব্যক্তি উক্ত সম্পত্তি তার দখল হতে নিয়ে যাওয়ার অভিপ্রায় সরিয়েছেন, অসৎ উদ্দেশ্য ছিল, অসাধুভাবে তিনি এটা করেছেন। অতএব এই চুরিটা সাব্যস্ত হয়েছে, সে চোর। অতএব চোর হিসেবে তার শাস্তি 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। তাহলে এসব অপরাধ যদি প্রমাণ করা যায় তখনই চোরকে দণ্ড দেওয়া যাবে, এর আগে দেওয়া যাবে না। আর যতক্ষণ পর্যন্ত শাস্তি প্রমাণিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে অভিযোগ করা হবে তাকে নির্দোষ হিসেবে ধরা হবে। এই জন্য কেউ চুরির মামলায় গ্রেফতার হলেই তাকে চোর বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়। চুরির শাস্তি কি?
চুরির শাস্তি নিয়ে 379 নম্বর ধারায় বলা হয়েছে পেনাল কোডের। 338-এ দেওয়া হয়েছে সংজ্ঞা, আর শাস্তি বলা হয়েছে 379 নম্বর ধারায়। বলা হয়েছে যে হু এভার কমিটস থেফট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডিসক্রিপশন ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। মানে যে এই চুরি করেছে, চুরি সংগঠিত করেছে, শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডিসক্রিপশন ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স। যে চুরি করেছে তার শাস্তি হতে পারে 3 বছর পর্যন্ত জেল, অর উইথ ফাইন অথবা অর্থদণ্ড, অর উইথ বোথ। এই জেল এবং অর্থদণ্ড দুইটাও হতে পারে। এই চুরিটা কি চুরি? এই চুরিটা কারো ঘর থেকে চুরি না, এটা একটা কমন চুরি। ঘরের বাইরে চুরি, দোকান দিয়ে চুরি, বা বাড়ির সামনে দিয়ে চুরি, এরকম। কিন্তু যদি কেউ বাসগৃহ ঘরের মধ্য থেকে, কেউ তাঁবু খাটিয়ে আছে তার মধ্যে দিয়ে চুরি করে, কেউ জাহাজের মধ্যে দিয়ে চুরি করে, বিমান থেকে চুরি করে, তাহলে তার শাস্তি কি হবে? সেটা বলা হয়েছে দণ্ডবিধির 380 নম্বর ধারায়। বলা হয়েছে কেউ বাসগৃহ থেকে চুরি করলে তার 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। কারণ গৃহ থেকে চুরি করলে শাস্তি হলো 7 বছর পর্যন্ত, যদি গৃহের বাইরে থেকে করে তাহলে শাস্তি হচ্ছে 3 বছর পর্যন্ত। এই পয়েন্টগুলো মনে রাখবেন, আপনাদের পরীক্ষা লেখার ক্ষেত্রে কিন্তু এই ধারাগুলো আলাদা উল্লেখ করেই বলতে হবে। মানে চুরির যেহেতু ভিন্ন ভিন্ন শাস্তি আছে, তাহলে এভাবেই বলবেন যদি কেউ স্বাভাবিকভাবে চুরি করে তাহলে তার শাস্তি 3 বছর পর্যন্ত জেল অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এটা হলো 379 নম্বর ধারা মতে। আর 380 নম্বর ধারা মতে যদি কেউ বাসগৃহ, তাঁবু, উড়োজাহাজ বা জাহাজ থেকে যদি চুরি করে তাহলে 7 বছর পর্যন্ত জেল এবং একই সাথে তার অর্থদণ্ড হবে, মানে জরিমানা, ফাইন হবে। আমরা আলোচনা করেছিলাম যে ওই যে 53 নম্বর ধারা দণ্ডবিধির, সেখানে 5 রকম শাস্তির কথা আছে, আপনাদের খেয়াল থাকার কথা। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে যদি ব্যাপারটা এরকম হয়, কোনো কেরানি মানে কাজের লোক বা ভৃত্য, একজন কেরানি বা ভৃত্যের দায়িত্ব দেওয়া হয়েছে একটা অফিসে যে তুমি এটা পাহারা দেবা, এরকম যদি দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ নিয়োগকৃত ব্যক্তির দখলে বা তার দায়িত্বে যদি দেওয়া হয়, এই অবস্থায় যদি সে চুরি করে তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং জরিমানাও দিতে হবে। তার মানে এটা সরকারি অফিস হতে পারে, ব্যক্তিগত অফিস হতে পারে, সেরকম জায়গা দিয়েও যার দায়িত্বে ওই সম্পদ দেওয়া ছিল সে যদি চুরি করেছে বলে প্রমাণিত হয় তাহলে এমন ধরনের শাস্তি হবে। বাসা বাড়িতে এই যে অনেকে কাজের লোক রাখা হয়, সে যদি চুরি করে সেক্ষেত্রেও 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হবে। এটা বলা হয়েছে 381 নম্বর ধারায়। তারপরে 382 নম্বর ধারায় বলা হয়েছে যদি কেউ এই চুরি করার পরে পালায়া যাচ্ছে, এই অবস্থায় সে চাকু দিয়ে ভয় দেখাইলো অথবা কাউরে গুরুতর আঘাত করলো, মানে নিজে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য মানে কি চুরির মাল নিয়ে ভেগে যাওয়ার জন্য, অথবা এরকম চাকু দিয়ে অন্য কিছু দিয়ে লাঠি দিয়ে ভয় দেখালো যে মাথা ফাটাইয়া দেবো, ছাড় আমারে ছাড়, চাকু দেখাইয়া বললো যে না ছাড়লে একেবারে দেবো। আগে গেছিল চুরি করতে না জানায়, কিন্তু ধরা পড়েছে যখন, তখন সে এরকম কথা বলছে। এরকমটা যদি হয় তাহলে এই ব্যক্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। এটা বলা হয়েছে 382 নম্বর ধারায়, যে সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা একটু সামারি আলোচনা করার চেষ্টা করি মূল কথাগুলো। আজকে আমরা আলোচনা করেছি চুরি বলতে বোঝায় অন্যের সম্পদ করায়ত্ত করা, অন্যের সম্পদকে না বলে তার মানে অজ্ঞাত স্বরে অসৎ উদ্দেশ্যে নিয়ে নেওয়াকে চুরি বলা হয়। ইসলামী শরিয়াতে চুরির শাস্তি কি? সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলা হয়েছে চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। হাত কেটে দেওয়ার নিয়মটা কি? যদি কেউ 10 দিরহাম পরিমাণ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে, আর 10 দিরহামের কম চুরি করলে তাজির হিসেবে বিচারক অন্য যে কোনো শাস্তি তাকে দিতে পারেন। তারপরের কথা হলো যদি কেউ চুরি সাব্যস্ত হতে হবে, যদি ওই ব্যক্তি চুরি করার পরে প্রথমবারই চুরি করার পরে যদি অনুতপ্ত হন তাহলে তাকে ক্ষমা করে দেওয়াই শ্রেয়। আর যদি এটা দ্বিতীয়বারের মতন হয় বা অভ্যাসগত চুরি হয় তাহলে তাকে আদালতের দ্বারস্থ করাটাই উত্তম।
এবং সেক্ষেত্রে কাজীর দরবারে গেলে কাজীর দায়িত্ব হচ্ছে চুরির শাস্তি হিসেবে তার হাত কাটার নির্দেশ জারি করা। সেক্ষেত্রে হাত কাটতে হবে তার ডান হাতের কবজি থেকে। যদি দ্বিতীয়বার চুরি করে তাহলে বাম পায়ের গোড়ালি থেকে, বা ওটাকে কি বলা হয়, টাকনু থেকে। আহ, যদি তৃতীয়বার চুরি করে তাহলে বাম হাতের কবজি থেকে, আর চতুর্থবার চুরি করলে ডান পায়ে গোড়ালি বা টাকনু থেকে। এবং এক্ষেত্রে অবশ্যই প্রমাণ করার পদ্ধতিটা কি? প্রমাণ করার পদ্ধতি হচ্ছে চোর স্বীকৃতি দেওয়া, চুরি স্বীকৃতি দিতে হবে। আর যদি স্বীকৃতি না দেয় তাহলে দুইজন সাক্ষী দ্বারা এটা প্রমাণ হতে হবে। এর বাইরেও প্রমাণ করার আরো কিছু প্রক্রিয়া আছে। যেমন চুরির মাল পাওয়া গেল, তাহলে ওই মাল ধরে তার স্বীকৃতি নিতে হবে। তারপরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পাওয়া গেল, ওই ভিডিও ফুটেজ দিয়ে তার শাস্তি দেওয়া যাবে না। ভিডিও ফুটেজ দেখায় চোরি চোরি যে করেছে তার স্বীকৃতি নিতে হবে, কারণ ভিডিও ফুটেজও আজকাল বানানো যায়। আজকাল আপনার একটা ছবি দিয়ে আপনার ভিডিও বানানো সম্ভব এআই এর যুগে। সেহেতু ভিডিও ফুটেজ অবশ্যই সেটা ফরেনসিক টেস্ট হতে হবে, মানে এক্সপার্টের টেস্ট থাকতে হবে। দ্বিতীয়ত যে ওই ভিডিও ফুটেজটা দেখিয়ে স্বীকৃতি নিতে হবে। মানে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহারের নিয়ম হলো ওই প্রযুক্তির উপর নির্ভর করেই হদ জারি করা যায় না, বরং ওই প্রযুক্তিকে স্বীকারোক্তির মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। তারপরে দেশীয় আইনে আমরা পড়লাম 378 নম্বর ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে চুরির সংজ্ঞা প্রায় একই রকম ইসলামে আর দেশীয় আইনে। দ্বিতীয়ত চুরির শাস্তি বলা হয়েছে কি 379 নম্বর ধারায়। প্রথমত বলা হয়েছে 3 বছর পর্যন্ত জেল, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এরপরে বলা হয়েছে যদি কেউ অন্যের বাসগৃহ থেকে, জাহাজ থেকে, তাঁবু থেকে চুরি করে তাহলে তার শাস্তি হচ্ছে 7 বছর পর্যন্ত জেল এবং অর্থদণ্ড। আর যদি কোনো ভৃত্য প্রাণী, মানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সম্পদের, সেই চুরি করে তাহলে 7 বছর পর্যন্ত জেল এবং অর্থদণ্ড। আর যদি কেউ চুরি করতে গিয়ে ভয় দেখায় বা কাউকে আহত করে, এরকম পর্যায়ে যদি ঘটে, আঘাত করে এরকম যদি হয়, তাহলে 10 বছর পর্যন্ত তার কারাদণ্ড, একই সাথে অর্থদণ্ড হতে পারে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সংশ্লিষ্ট বিষয়ে কারো কোনো কথা থাকলে বলতে পারেন, অথবা আমরা আলোচনার ইতি টানতে চাই। আসসালামু আগামী আলাইকুম। সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ডাকাতি নিয়ে কথা বলবো, ইসলাম ও প্রচলিত আইনে ডাকাতি নিয়ে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত যদি পঞ্চমবার কেউ চুরি করে, বাংলাদেশের আইন কি এক? আমরা তো ইতিমধ্যে বলেছি পঞ্চমবার চুরি করলে তাকে বন্দি করে রাখতে হবে, কারারুদ্ধ করে রাখতে হবে। যেটা বলছি মানে ভারতের আইন এবং বাংলাদেশের আইন কি এক এক? বাংলাদেশে আইন তো আর পঞ্চমবারের প্রশ্নই নাই, বাংলাদেশে তো হাত কাটার কোনো বিধানই নেই। আর ও ভারতের কথা বলছেন? জি জি জি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আইন একই রকম, যেহেতু ইংরেজ আমলে প্রণীত ওই আইন ম্যাক্সিমাম একই। কিছু কিছু আইন কিঞ্চিত পরিবর্তন করেছে পাকিস্তানরা, কিছু কিছু আইন পাকিস্তানে পরিবর্তন হয়েছে অল্প কিছু, তবে ম্যাক্সিমাম আইন ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে একই রকম। যেহেতু এটা ইংরেজ আমলে 1860 সালে প্রণীত আইন, সেই সময় তিন দেশ একসাথে ছিল, এই জন্য ম্যাক্সিমাম আইন একই রকম। এই জন্যই আমাদের এই পিনাল কোডকেই ইন্ডিয়ায় গেলে, কি কারো জিনিস, ইন্ডিয়ায় গেলে আহ, এই পিনাল কোডকে ইন্ডিয়ান পিনাল কোড বলে, পাকিস্তানে গেলে এটাকে পাকিস্তান পিনাল কোড বলে, আর বাংলাদেশে আসলে এটাকে বাংলাদেশ পেনাল কোড বলা হয়। কিন্তু মূল হচ্ছে পেনাল কোড 1860। আমাদের দেশেও কিছু আইন কিঞ্চিত সংশোধন আছে, আমরা সামনে আরো বিভিন্ন বিধান নিয়ে আলোচনা করলে বুঝতে পারবো যে কিঞ্চিত সংশোধন আছে। কখনো কখনো বিশেষ আইন নতুন করে করার কারণে পূর্বের আইনটা কে রদ করা হয়েছে বা দুর্বল করা হয়েছে, এরকমও ব্যাপার আছে। তবে ম্যাক্সিমাম আইন ভারত আর বাংলাদেশে একই। বুঝতে পেরেছেন আশা করি। ও, আপনি তো ভারত থেকে বলছেন, এই জন্যই জিজ্ঞাসা করেছেন, বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি ভুলে গিয়েছিলাম, দুঃখিত। তা যেহেতু আপনি ভারতের নাগরিক, জি, ভারতের সাথে বাংলাদেশের ম্যাক্সিমাম আইন প্রায় সেম, প্রায় সেম। কিছু বিশেষ আইন পরবর্তীতে করার কারণে একটু চেঞ্জ থাকতে পারে, তবে ম্যাক্সিমাম গুলো একই রকম।
জি, আর কারো কথা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কোনো অনুষ্ঠানে যদি দাওয়াত না পেয়ে গোপনে গিয়ে ওখান থেকে খেয়ে চলে আসলাম, এটা কি চুরি হুম। হবে কিনা? না, এটা চুরি হবে না, এটা এমনি ওই যে তাজিরের আওতায় অপরাধ হিসেবে সাব্যস্ত হবে। কারণ খাবারের আপনারা ফলের বিধান দিয়ে বুঝেছেন যে আহ, মানে খেয়ে আসা, এটা ফলের জন্য যেহেতু ওখানে নেই, মানে সরাসরি হজ জারি হয় না। আর যদি খেয়ে আসে, এটা যদিও ফলের বিধান না, কিন্তু খেয়ে আসলো মানে বিনা দাওয়াতে খাওয়ার কথা বোধহয় বুঝিয়েছেন, এক্ষেত্রে সে জরিমানার শিকার হবে। আর যদি এরকমটা হয় যিনি দাওয়াত করেছেন তার জন্য আগেই তার ব্যাপারে উন্মুক্ত এরকম পদ্ধতি থাকে যে না, দুই চারজন ফ্রি খাইতেই পারে, এরকম আগাম অধিকার যদি তার পক্ষ থেকে দেওয়া থাকে, তাহলে সে শাস্তি নাও পেতে পারে, যেহেতু একেবারেই ব্যক্তি সম্পর্কিত। আর যদি ওই ব্যক্তির দাবি দেওয়া থাকে, তাহলে এটা তাজিরের আওতায় শাস্তি হবে, হয়তো জরিমানা হতে পারে। এরকম সব জায়গায় বিনা দাওয়াতে খেয়ে বেড়ায়, তার দুই চারটা পিটান দিয়ে দিতে পারে, অথবা তারা কিছু জরিমানা করে দিতে পারে, অথবা তিরস্কার করতে পারে। তাজিরের আওতায় ভিন্ন ধরনের কোনো শাস্তি হতে পারে, সরাসরি এটাকে চুরি বলা যায় না। কারণ খাওয়াটা চুরি না, খাওয়ার পরে নিয়ে যাওয়াটা চুরি। যদি খাওয়ার পরে ওই সাথে ওইখান থেকে মালামাল নিয়ে চলে যায়, যে আরো 5 জনের খাবার নিয়ে চলে গেল, সেটা চুরির জি। আওতায় পড়বে। সে জায়গায় খাইলে ওটা তাজিরের আওতায় শাস্তি হিসেবে, মানে অপরাধ হিসেবে গণ্য হবে, কিন্তু চুরি বলতে পারি না আমরা। আশা করি বুঝতে পেরেছি। আর কারো কথা আছে? পরবর্তী উস্তাদ কি যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম। জি, যুক্ত হয়েছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর সময় না নিই। আজ এ পর্যন্তই। আরো কোনো প্রশ্ন থাকলে আগামী সপ্তাহে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। السلام আসসালামু عليكم আলাইকুম ورحمة الله. রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওলামা হজরত, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ করলে উস্তাদ, আপনি ভালো আপনি আছেন? কেমন আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ। اللهم صل على سيدنا محمد ونصلي على بسم الله الرحمن الرحيم। আজকে আমরা দিল্লাতুল হানাফিয়া মিনাল আহাদিস নববিয়্যা কিতাবের আহ, মূল কিতাবের 31 নম্বর পৃষ্ঠা, এখানে যে পিডিএফ আছে, পিডিএফ এরও 31 নম্বর, কিতাবুত তাহারাত থেকে পড়বো ইনশাআল্লাহ। বাবু মিফতাহিস সালাতিত তুহুর। তুহুরুন মানে পবিত্রতা অর্জন করা, আর তহুর যদি ফাথা দিয়ে পড়া হয় তখন এর অর্থ হয় পবিত্রতা অর্জন করার মাধ্যম, অর্থাৎ পানি, মাটি। তো এখানে তুহুর
অর্থাৎ পবিত্রতা অর্জন করা, সেই প্রসঙ্গে এসেছে। নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা, অর্থাৎ পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ, সলাৎ কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, যেভাবে অন্য হাদিসের ভিতর আছে যে অজুর বা পবিত্রতার চাবি হলো পানি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আবার অন্য জায়গায় হলো জান্নাতের চাবি হলো নামাজ। তাহলে এখানে একটা বিষয় সামনে আসে, সেটি হলো যে আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? দুনিয়াতে পাঠিয়েছেন মূলত দুনিয়ার সমস্ত পরীক্ষার সমস্ত বিষয় থেকে নিজেদেরকে পবিত্র রাখার জন্য, অর্থাৎ তহারাত, তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি করে নিজের অন্তরকে পবিত্র করে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আর সেই অন্তর পবিত্র হওয়ার জন্য অন্তরের সাথে সম্পৃক্ত আমাদের যে দেহ, পার্থিব জগতের সাথে সম্পৃক্ত আমাদের এই শরীর বা অবয়ব, আমাদের দৈহিক গঠন, স্ট্রাকচার, সেটিও পবিত্র হওয়া খুবই জরুরি। তো এজন্য হাদিসগুলি পরস্পর একটি আরেকটির সাথে সম্পৃক্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতুস সালাতু, জান্নাতের চাবি হলো নামাজ, এবং মিফতাহিস সালাত আত-তুহুর, সালাতের চাবি হলো পবিত্রতা অর্জন করা, আর মিফতাহুত তুহুর আল মা, পানি। তো এখানে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের যে প্রেরণ করেছেন পরকালের জান্নাত অর্জন করার জন্যই। চূড়ান্ত সফলতা একজন মানুষের, মুফলিহুন কোরআনে যত জায়গায় আছে তাফসীর পড়লে জানবেন যে মুফলিহুন একজন মানুষ প্রকৃত সফলতা তখনই পাবে যখন সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাত হলো একটি পবিত্র জায়গা, যেখানে কোনো ধরনের অপবিত্রতা নেই, এবং কোনো অপবিত্র দেহ জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা সেই স্থানকে এমন ভাবে তৈরি করেছেন, তো সেখানে প্রবেশ করতে হলে অবশ্যই পবিত্র আত্মা লাগবে। দুইটা অংশ আমাদের দেহের, একটি হলো আত্মা কেন্দ্রিক, আরেকটি হলো আমাদের দেহ কেন্দ্রিক। তো এই দেহ তো মাটির তৈরি, দেহ এখানেই থেকে যাবে। পক্ষান্তরে রূহ, রূহ হলো নূরানিয়ুন, জিসমুন লাতিফুন নূরানিয়ুন, একটি আলোকিত সত্তা, যা খুবই পাতলা, সূক্ষ্ম, ওয়েটলেস, যেটিকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য প্রস্তুত করেছেন। ওই জগতের জন্য আল্লাহ তাআলা সেইভাবে দেহটাকে ঊর্ধ্ব আকাশের জন্য সেখানে যেভাবে যেমন প্রয়োজন, সে ঊর্ধ্ব আকাশের চলাচলের উপযুক্ত করে আল্লাহ তাআলা রূহ বা আত্মাকে তৈরি করেছে। যেমন ভাবে আমাদের এই দেহ নিয়ে আমরা কোথাও ওই 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 জগতে, দেহ জগৎ নয় সেটি, সেটা রুহের জগৎ, আত্মার জগৎ। তো আমাদের এই পৃথিবী আবার রুহের জগৎ না, এখানে রুহ শুধু রুহ চলাফেরা করবে না, এখানে দেহর সাথে চলাফেরা করতে হবে। তো এই জন্য আমাদের একজন মুমিনের জন্য চূড়ান্ত সফলতা হলো পবিত্র কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, যে যখন মুফলিহুন শব্দের প্রয়োগ হচ্ছে বিভিন্ন আয়াতে, যে যারা এমন করে তারাই সফল, উলাইকা হুমুল মুফলিহুন। তো চূড়ান্ত সফলতার ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন যে ইজা দাখালুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার মাধ্যমে একজন মানুষের চূড়ান্ত সফলতা আসবে। আর বলছিলাম জান্নাত হলো একেবারে পুত পবিত্র স্থান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে নিচে নামিয়ে দেওয়া হলো কেন? আদম আলাইহিস সালাম এমন একটি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, যে নিষিদ্ধ গাছের ফল খেলে কিছুকাল পরেই তার মলমূত্র আসবে, অর্থাৎ
শরীরের থেকে আমাদের দেহের যে নাপাকি আসে সেটা আসবে, তৈরি হবে। তো এটা একটা পরীক্ষা ছিল, যেটা আখেরাতে তো মলমূত্রের জায়গা নয়। সেখানে কেউ মলত্যাগ করবে না, কারোর দেহের মানে আখেরাতে যা কিছু খাবে সবকিছুই দেহের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা দুনিয়াতে মানে আমাদের মতো যেভাবে আমরা মলমূত্র ত্যাগ করি সেমনটি হবে না। তো যার কারণে ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে এই অবস্থার সূচনা হয়ে গেল এবং দুনিয়াতে আসতে হলো আমাদেরকে। তো জান্নাত একেবারে পরিচ্ছন্ন জায়গা। আপনারা জালালাইন শরীফ যারা পড়েছেন ওখানে দেখবেন আহ, একটি উদ্যান, একটি বাগানের কথা, একটি বাগানবাসীর কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, দুইটি উদ্যান মূলত রাস্তার দুপাশ দিয়ে, এটা শামের আশেপাশে একটা সময় ছিল, যেই জায়গায় এত পবিত্র, এত তার আবহাওয়াটা এত ভালো ছিল। তাফসীরের কিতাবের ভিতর আছে যে সেখানে যদি কোনো আগন্তুক মুসাফির ওই সুন্দর আবহাওয়ার ভিতরে তার মাথায় যদি উকুন নিয়ে সেখানে প্রবেশ করত, তাহলে সে উকুন মারা যেত। আর উকুনের জন্য উপযুক্ত স্থান খুব সুন্দর আবহাওয়া যুক্ত এবং খুব ভালো জায়গা নয়। এবং আহ উকুন বসবাস করে হলো নোংরা জায়গায়। এরকম কিছু প্রাণী আছে যেগুলি খাবিস, যে সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা খাবিস বলেছেন কোরআনের ভাষায়। তো খাবিস প্রাণী, তাদের জন্য বসবাসের স্থান হলো নোংরা জায়গা। আর এই খাবিস প্রাণীর একটি হলো, আমরা প্রতিদিন ওয়াশরুমে যাওয়ার সময় একটি দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তো এখানে হাদিসের ভিতরে স্পষ্ট এই জিন্নাতকে খাবিস বলা হয়েছে। ময়লা জায়গার বসবাস উপযুক্ত জায়গায় তারা, এরকম দুর্গন্ধময় নাপাক জায়গায় তারা অবস্থান করে। হাদিসের ভিতর আছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরের ভিতরে কুকুর অথবা কোনো ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, সেখানে সে জায়গায় ফেরেশতারা প্রবেশ করে না। কেন? ফেরেশতারা হলো পবিত্র সত্তা, পবিত্র আত্মা। আর এই পবিত্র আত্মার প্রবেশের জন্য পবিত্র স্থান প্রয়োজন ছিল। তো আহ পবিত্র স্থান যখন মানুষ নাপাক করে রাখে, হয়তো নাপাক প্রস্রাব পায়খানা ইত্যাদি, বা নাপাক হলো যেটি হুকমান নাপাক, যেমন মূর্তি অথবা কোনো প্রাণীর ছবি অথবা কুকুর শুয়োর, এগুলিও নাপাক শরীয়তে। তো নাপাক বস্তুর এখানে ফেরেশতার আগমন হয় না। সুতরাং যেখানে ফেরেশতা নেই সেখানেই খাবাইসের বসবাস। সেই ঘরের ভিতরে খাবাইস জিন্নাত এরা বসবাস করে। তো জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে কিভাবে দুনিয়াতে প্রেরণ করা হয়, শয়তান কিভাবে ওয়াসওয়াসা দিল, এটা নিয়ে অনেক ব্যাখ্যা লম্বা, আমি ওইদিকে যাব না। আমি শুধু জাস্ট এইখানে এই হাদিসের প্রসঙ্গে যে বিষয়টি, আমি ওইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে একজন মুমিনের চূড়ান্ত সফলতা হলো জান্নাতে প্রবেশ করা। আর জান্নাতে প্রবেশ করার জন্য পবিত্র হওয়াটা শর্ত। এমনকি আপনারা জানেন যে কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পরে সে যদি গুনাহগার হয়, এই গুনাহটাকে ধুয়ে মুছে পরিষ্কার করার উপায় হলো দুইটা। এক নম্বর হলো তাকে তওবা করতে হবে, দিল থেকে তওবা করতে হবে, পবিত্র হতে হবে। তওবা করলে এই গুনাহ পবিত্র হয়ে যায়, তখন সে তার যে অন্তর নাপাক ছিল সে নাপাকি আর থাকে না, পবিত্র হয়ে যায়। আচ্ছা, দুই নম্বর উপায় হলো একে আগুনে ঝলসানো। এই গিনি সোনা মানে খাঁটি সোনা কিভাবে তৈরি করা হয়, খাদযুক্ত স্বর্ণের ভিতর থেকে খাঁটি সোনা কিভাবে বের করা হয়, আগুনের ভিতর ঝলসিয়ে পুড়ালে স্বর্ণ আলাদা হয়ে যায় আর খাদ আলাদা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ। তো একজন মানুষের ভিতরে যখন নাপাকি গুনাহ এগুলি থাকবে, তো তাকে আহ খাঁটি বানাতে হলে তাকে কি করতে হবে?
আগুনে পোড়াতে হবে। তো হিন্দুরা এখান থেকে এই থিওরিটা নিয়েছে যতটুকু জানি। দুনিয়াতে তারা মানুষকে, যখন মানুষ মারা যায় তখন তাকে শ্মশানে নিয়ে পোড়ায়। কেন পোড়ায়? তাকে খাঁটি বানাতে চায়। সে দুনিয়াতে পাপ পঙ্কিলতায় জড়িয়ে গেছে, তাকে খাঁটি বানিয়ে ছাই করে গঙ্গায় ভাসিয়ে দেয় না। তো এই ওদের প্রসেস এরকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রসেস হলো জাহান্নাম। মানুষ যখন কোনো নাফরমান গুনাহ করে, সে যদি মাপ না পায়, পরকালে জাহান্নামে তাকে পুড়িয়ে পূত পবিত্র বানিয়ে, নাহরুল হায়াত নামে একটা নদী আছে আরো, সেই নদীর পানিতে গোসল করিয়ে পূত পবিত্র বানিয়ে একেবারে নাপাক হৃদয় শূন্য হৃদয় করে পবিত্র বানিয়ে তারপরে জান্নাতে দেওয়া হয়। ঠিক না? বিষয়টা এরকম না? তাহলে যাই হোক, তো এজন্যই সালাত বা পবিত্রতা সব জায়গায় জান্নাতে যাওয়ার চূড়ান্ত সফলতা আমরা বলতে পারি একজন মানুষের আসবে যদি সে পবিত্র হয়। পবিত্রতা এই জন্য সব কিতাবের শুরুতে আলোচনা হয়েছে, কারণ এটার সাথে আমাদের সবকিছু সম্পৃক্ত। অর্থাৎ পরকালের সফলতা নির্ভর করে আমাদের এই পবিত্রতার উপরে। দেহ পবিত্র, মন পবিত্র, আত্মা পবিত্র, তো ইনশাল্লাহ জান্নাত আমাদের জন্য প্রস্তুত। একজন পড়েন বিসমিল্লাহ। আন আলী بسم الله রাদিয়াল্লাহু الرحمن তাআলা। الرحيم. باب مفتاح الصلاة الطهور. عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال مفتاح الصلاة الطهور. الحديث رواه الترمذي. হ্যাঁ, চলেন সামনে চলেন। باب لا تقبل صلاة بغير طهور. عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول. رواه الترمذي. হুম, কোনো নামাজ কবুল করা হবে না বিগৈরি তুহুর, পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল করা হবে না। এই পবিত্রতা আমাদের দৈহিক পবিত্রতা, এটা তো হচ্ছে নামাজের আমাদের দুনিয়াবি শর্ত। নামাজের কবুলিয়াতের জন্য অন্তর পবিত্র হওয়াটাও জরুরি। কবুলিয়াত বলতে আপনি নামাজ পড়লে নামাজের গুনাহ, মানে না পড়লে যে গুনাহ, সে গুনাহটা হবে না, নামাজ পড়ার কারণে এটা আদায় হয়ে গেল। কিন্তু অন্তর পবিত্র হওয়া, আধ্যাত্মিক জগতের কথা এটা, অন্তর পবিত্র হওয়া এটাও এক ধরনের শর্ত। কোন দিক থেকে? যে এই নামাজের যে কবুলিয়ত মানে একই নামাজের হাজার গুণ সওয়াব আল্লাহ তাআলা যাকে খুশি বিগয়রি হিসাব দিবেন। তো যার অন্তর যত পবিত্র, যে যত ইখলাসের সাথে আধ্যাত্মিকতার সাথে নামাজ পড়তে পারবে, তো সেই অনুযায়ী সে সওয়াব পাবে। তো লা তুকবালু সালাতুন বিগয়রি তুহুর, তুহুর পবিত্রতা ছাড়া নামাজ কবুল করা হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, এবং চুরি করা সম্পদ, গুলুল সাধারণত গনিমতের মাল চুরি করাকে গুলুল বলা হয়, কিন্তু এরপরে যে কোনো ধরনের মাল সম্পদ চুরি করা সেটাকে বোঝায়। চুরি করা মাল দান করলে এটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কবুলিয়ত আসবে না। চলেন। باب فضل الطهور. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تعضى العبد المسلم او المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطية نظر اليها بعينيه مع الماء او مع اخر قطر الماء او نحو ذلك. واذا غسل يديه خرجت من يديه كل خطية بطشتها يده مع الماء او مع اخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب. رواه الترمذي وقال هذا حديث حسن صحيح. দেখেন, এই যে আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করছি আমরা, কিন্তু এর মাধ্যমে কিন্তু আমাদের অভ্যন্তরও পবিত্র হয়ে যাচ্ছে। তো বাইরের এই ধৌত করার সাথে আধ্যাত্মিকতার যে একটা সম্পর্ক আছে, রুহানিয়াতের সম্পর্ক আছে, এই হাদিস থেকে সেটা আরো স্পষ্ট হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু আবিল মুমিন। এখানে আও শব্দটি প্রয়োগ হয়েছে সাধারণত এটা রাবির থেকে তারাদ্দুদ। রাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বলেছিলেন নাকি মুমিন বলেছিলেন, তো এই অংশের ভিতরে সংশয়।
কারণ দুইটি শব্দ তো পাশাপাশি, আল্লাহ রসুল কখনো মুমিন বলতেন, কখনো মুসলিম বলতেন। এখন রাবি সন্দেহের ভিতর পড়েছেন যে এখানে আল্লাহ রসুল কি মুসলিম শব্দ বলেছিলেন নাকি মুমিন, এই জন্য মূলত এখানে আও দিয়ে সেই তারাদ্দুদ বা দোদুল্যমানতা প্রকাশ করা হয়েছে। ইজা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু আবিল মুমিন, যখন কোনো মুমিন বান্দা উজু করে, ফাগসালা ওয়াজহাহু, প্রথমে তার চেহারা ধৌত করে, তখন কি হয়, খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাজারা ইলাইহা বিআইনাইহি, তার দু চোখ দিয়ে যত পাপ সে করেছে, দেখেছে, অন্যায় জিনিস দেখেছে, তখন তার চেহারা থেকে এই পাপগুলি ঝরে যায়। তো পাপ ঝরে যাওয়া, অজু করলাম বাইরের ময়লা পরিষ্কার হতে পারে, তো অজুর দ্বারা কি হচ্ছে, আমার আত্মার সাথে সম্পৃক্ত পরকালীন যে গুনাহ, এই গুনাহ আল্লাহ জড়িয়ে দিচ্ছেন। আওমা আখির কথা, এখানেও মূলত তারাদ্দুদ প্রকাশ করা হয়েছে, তিনি কি পানির সাথে বলেছেন নাকি পানির শেষ ফোঁটার সাথে বলেছেন, এখানে তারাদ্দুদটা। আওমা আখিরি কত্রিল মাই আও নাহবি হাজা, অথবা এই জাতীয় অন্য কোনো শব্দ তিনি বলেছেন। ওয়াইজা গসালা ইয়াদাইহি খরাজাত মিন ইয়াদাইহি কুল্লু কাতিয়াতিন বাতাশাতহা ইয়াদাহু মাল মাই আও মা আখিরি কত্রিল মাই, একই বর্ণনা। যখন হাত ধৌত করে তখন তার হাত থেকে সব পানি শেষ ফোঁটার সাথে তার সকল গুনাহ ঝরে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাজ যুনুব, এক পর্যায়ে ওযুর শেষে সে পরিপূর্ণ গুনাহ থেকে সে কি হয়ে যায়, একেবারে স্বচ্ছ হয়ে বের হয়ে যায়। রাহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি অন্যান্য কিতাবেও আছে, সহিহ মুসলিমের ভিতরেও আছে এরকম এই মর্মের একটা হাদিস, বা এই অর্থের উপরে ভিত্তি করে অনেক হাদিস প্রায় কিতাবের ভিতরে আছে, মানায় হাদিস। জি, তারপরে চলেন আর একজন পড়েন, বিসমিল্লাহ। স্ক্রিনে দেখা যাচ্ছে না উস্তাদ। হ্যাঁ, ও স্ক্রিনে দিতে হবে। باب كيف كان أستاذ جي، পড়েন। باب كيف كان وضوء النبي صلى الله عليه وسلم. عن أبي حلية رضي الله تعالى عنه قال رأيت হাইয়াতা حلية حلية حية جي হাইয়াতা رأيت হাইয়াতা عليا توضأ فغسل كفيه على أنفاهما ثم مضمض ثلاثا واستنشق ثلاثا وغسل وجهه ثلاثا وذراعيه ثلاثا ومسح برأسه مرة ثم غسل قدميه إلى الكعبين ثم قام فأخذ فضل طهوره فشربه وهو قائم ثم قال أحببت أن أريكم كيف كان طهور رسول الله صلى الله عليه وسلم. رواه الترمذي وقال هذا حديث حسن صحيح. বাবু কাইফা কানা উদুউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মূল আলোচনার ভিতরে আমরা প্রবেশ করলাম। এতক্ষণ আপনাদের নসিহত করছেন মুসান্নিফ, এখন হলো মূল আলোচনার ভিতরে আমরা প্রবেশ করলাম। মূল আলোচনা হলো আমাদের, যেহেতু আমরা বুঝতে পারলাম সবকিছু মাসাইলের মূল জায়গাটাই হলো তহারাত বা পবিত্রতা, এখান থেকেই সাধারণত সব কিতাবগুলি শুরু হয়ে থাকে। তো আমাদের কিতাবের নাম ছিল আদিল্লাতুল হানাফিয়া মিনাল আহাদিস নববিয়্যা, অর্থাৎ হানাফি মাযহাবের যে দলিলগুলি বিভিন্ন মাসাইলের উপরে হাদিস থেকে যে দলিল, সেই দলিলগুলি ফিকার কিতাবে সরাসরি পূর্ণাঙ্গ হাদিস অনেক জায়গায় নাই, বা সংক্ষেপে আছে, তার রেফারেন্স নাই, বা হাদিসের যে অংশটুকু প্রয়োজন শুধু সেই অংশটুকু সেখানে বর্ণনা করা হয়েছে। তো অনেক সময় ছাত্ররা পড়তে গেলে, ফিকহার কিতাব পড়তে গেলে অনেক জায়গায় বিভ্রান্ত হয়, বা অনেকের পক্ষ থেকে এই প্রশ্নের সম্মুখীন হয় যে হানাফি মাযহাবের মাসলার উপর দলিল নেই, শুধু কিয়াস আছে, শুধু কিয়াস করে এরা বিভিন্ন মাসাইল বর্ণনা করে থাকে। কিন্তু আসলে বাস্তবতা হলো প্রতিটি মাযহাবই দলিল ভিত্তিক, দলিলের বাইরে নেই কেউ, সবাই দলিল প্রমাণের সাথেই তার মতামত ব্যক্ত করেছেন। সেই হিসাবে হানাফি মাযহাবও সবার আগে পূর্ণাঙ্গ একটি মাযহাব, যেখানে প্রতিটি কথারই রেফারেন্স বা দলিল আছে, দলিলবিহীন কোনো মাসলাই তারা বর্ণনা করেননি। তো এর জন্য এই কিতাব থেকে সেই জায়গাগুলি আমরা শনাক্ত করব, চিহ্নিত করব, এবং আমাদের বুঝতে সহজ হবে, আমাদের ইতিমাদ এবং এর গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে অন্তরের ভিতরে। তো সেই প্রথমত আমরা কিভাবে অজু করি, এটার কি কোনো দলিল আছে? হানাফি মাযহাবের মানুষ যারা হানাফি মাযহাবের তাকলিদ করে, তারা দলিলের কাইফিয়ত মানে
অজুর কাইফিয়ত কেমন। তো আসুন আমরা হাদিস থেকে দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি কিভাবে অজু করতেন মর্মে হাদিসের ভিতরে আছে, এর কোনো দলিল আছে কিনা। কারণ আবি হাইয়া ক্বালা রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে তিনি তাওয়াদ্দা অজু করলেন, এরপরে কি কি করলেন, ফাগাসালা কাফাইহি দুই হাত ধৌত করলেন, হাত্তা আনকাহুমা ভালো মতো পরিষ্কার করলেন, এরপরে কি করলেন, সুম্মা মাজমাজা সালাসান তিনবার কুলি করলেন, কি বললেন? আমরা আমরা যেভাবে কুলি করি তিনবার কুলি করলেন। ওয়াস্তানশাকা সালাসান তিনবার নাকে পানি দিলেন, আমরা তিনবার নাকে পানি দিই। গসালা ওয়াজহাহু সালাসান তার চেহারাকে তিনবার ধৌত করলেন। অজিরাইহি সালাসান অর্থাৎ হাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করলেন। ওমাসাহা বিরাসিহি মাররা আর মাথা মাসে করলেন একবার। কোন কোন মাযহাবে একাধিকবার তিন তাসলিসকে যেহেতু ওযুর সুন্নত বলা হয়েছে, সেই সমস্ত হাদিসের দিকে তাকিয়ে কেউ কেউ তাসলিসুর মাসহের রাসের কথা বলেছেন, তিনবার মাসে করা। কিন্তু এখান থেকে আমরা দেখি যে আমাদের যে মাযহাবের বর্ণনা একবার মাথা মাসে করতে হবে, তো সেই একবারের কথা এখান থেকে আমরা পেলাম। সুম্মা গসালা কদামাইহি ইলাল কাবাইনি এরপরে তিনি কাবাইন অর্থাৎ টাকনু পর্যন্ত দুই পা ধৌত করলেন। সুম্মা কমা এরপরে দাঁড়ালেন, ফা আখাযা ফাদলা তুহুরিহি এখানে শব্দটি অনেকটা স্পষ্ট, পিডিএফ স্পষ্ট, কিতাবে স্পষ্ট না। হ্যাঁ, ফাদলা তহুর হবে শব্দটা, ত দিয়ে ফাতা দিয়ে। হ্যাঁ, আখাযা ফাদলা তহুরিহি অর্থাৎ পানির যে অবশিষ্টাংশ অজু করার পরে যে পানিটুকু পাত্রে বেঁচে ছিল সেই পানিটি তিনি পান করলেন। কিভাবে পান করলেন, নহুয়া কাইমুন দাঁড়িয়েই পান করলেন। সুম্মা ক্বালা এরপরে বললেন, আহবাবতু আন উরিয়াকুম আমি তোমাদেরকে দেখাতে চেয়েছি, কাইফা কানা তুহুরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা অর্জন কেমন ছিল, তিনি কিভাবে পবিত্রতা অর্জন করেছিলেন বা করতেন। রাহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন হাসানুন সাহিহুন। আচ্ছা, এই এই হাদিসটি তাহলে তিরমিজি শরীফের ভিতরে আছে এবং এই হাদিসটিকে তিনি হাসানুন সাহিহুন বলছেন। তাহলে এখান থেকে আমাদের একটা দলিল আমরা পেলাম। এরপরে সংক্ষেপে যেহেতু কিতাবটি বিস্তারিত, আরো অনেক হাদিস আছে, নাই তা না, অনেক হাদিস থেকে এটা প্রমাণ করা যায়, কিন্তু যেহেতু এটা পাঠ্যপুস্তকের মতো করে রচিত হয়েছে কিতাবটি, ছাত্ররা যেন ইস্তিফাদা অর্জন করতে পারে, কিতাবের কলেবর যেন অনেক বৃদ্ধি না পায়, সেদিকে লক্ষ্য রেখে সংক্ষেপে সংক্ষেপে কিছু হাদিস উল্লেখ করা হয়েছে। বাবু তাসমিয়াতে আলাল উদু, এটা একটা ইজতিহাদি ইখতিলাফপূর্ণ একটি বিষয় যে উজুর শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহর গুরুত্ব অপরিসীম, এটা কোনো ব্যক্তি, কোনো মুহাদ্দিস, কোনো ফাকি, কোনো আলেমের এ ব্যাপারে দ্বিমত নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর গুরুত্ব এবং ফজিলতের কথা বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত এবং তা পড়তে সকলেই উৎসাহিত করেছেন, এটা পড়তে হবে, জানতে হবে। কিন্তু কথা হলো বিসমিল্লাহ বলা, এটা অজুর শুরুতে বিসমিল্লাহ সহ অজু করা, এটা অজুর কি হুকুমের কোন পর্যায়ে পড়ে, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, কোন পর্যায়ে পড়ে, তো এটা নিয়ে মূলত ইখতিলাফ। আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে আহ অজু অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া এটা সুন্নত বা মুস্তাহাবের পর্যায়ে, ঠিক না? কিন্তু কোনো জি। কোনো কোনো বর্ণনায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে সহ অন্যান্য বর্ণনায় কেউ কেউ বলেন অজুর শুরুতে বিসমিল্লাহ বলাটা হলো ফরজ। অজুর ফরজ 4টি না, তারা আরো এখানে ফরজ কোন 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 বর্ণনায় 10টি ফরজের কথা পাওয়া যায়। মানে যে সমস্ত বিষয়ের উপর আদেশ আছে, আল্লাহ রসুল অর্ডার করছেন, ওইটাকেই সে ফরজ ধরে নিয়েছেন, তিনি ফরজ ধরে নিয়েছেন। অজুর খুব গুরুত্ব আরোপ করে যখন বর্ণনা এসেছে যে অজু শুরুতে বিসমিল্লাহ না বললে তার অজুই হবে না, কথার কথা, হাদিসের ভিতরে যখন এমন বর্ণনা আসছে কেউ যদি অজু শুরুতে বিসমিল্লাহ না বলে তাহলে তার অজুই হবে না, তাহলে এমন বর্ণনা শুনে, এমন বর্ণনার সামনে যখন এসেছে লা উদুয়া লিমান লাম ইয়াজকুরিল্লাহ, আল্লাহর নাম না নিলে তার অজুই নেই, তো এই বর্ণনা শোনার পরে
একজন মুহাদ্দিস বা একজন ফকি তিনি এখান থেকে ফরজ বলছেন, যেহেতু আল্লাহ রসুল এত কঠোর ভাবে বলছেন, তো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাটা ফরজ। কিন্তু হানাফি মাযহাব হলো ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমরা আগেই পড়ে এসেছি যে খুব সতর্কতার সাথে ফতোয়া প্রদান করে থাকে এবং সকল হাদিসকে সামনে নিয়ে এমন ভাবে ফতোয়া বা এমন ভাবে মাসলা নির্গত করা হয় যেন চেষ্টা করা হয় যে সকল নুসুসের প্রতি আমল হয়ে যায় এমন ভাবে। যদি সম্ভব না হয় তখন সেখানে তাআরুজ হলে কি হবে সেটা উসুলের কিতাবে আপনারা পড়ে এসেছেন, সুন্দর একটা বিন্যাস সেখানে আছে। তো আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম গুরুত্ব আরোপ করতে গিয়ে এমন শব্দ শুধু এখানেই প্রয়োগ করেন নাই, আরো অনেক জায়গায় প্রয়োগ করেছেন। তার ভিতরে একটি জায়গা এমন আছে, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। একটা হাদিস বাইহাকি শরীফে সুনানুল কুবরার ভিতর আছে, সেখানে বর্ণিত আছে, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আছে। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যেই ব্যক্তি বাড়ি মসজিদের পাশে, সে যদি বাড়িতে নামাজ পড়ে তার নামাজ হবে না। একই রকম বর্ণনা, লা উদু আলিমান লাম ইয়াজকুরিল্লাহ। তো এই বর্ণনার সাথে এই বর্ণনার হুবহু মিল আছে। এখন প্রশ্ন হলো যে মসজিদের পাশে যার বাড়ি, তিনি যদি মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়েন তার নামাজ হবে কিনা? এই ব্যাপারে সবাই একমত যে নামাজ হবে, নামাজ হয়ে যাবে। তাহলে জামাতে নামাজ পড়া তো ফরজ না, তো না হওয়ার কারণে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের যে পূর্ণাঙ্গ সওয়াব ফজিলত সেটা থেকে সে বঞ্চিত হবে। এটা হলো মাযহাবের বর্ণনা, ফিকহ ফকিহদের বর্ণনা। কিন্তু অজুর শুরুতে যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার অজু হবে কিনা, তো সেই ক্ষেত্রে এখানে দ্বিমতটা চলে আসলো। কেউ কেউ বলছেন অজু হবেই না, কিন্তু আমরা বলি না, এখানে আল্লাহ রসুল যে বলছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজুই হবে না, এর দ্বারা উদ্দেশ্য হলো পরিপূর্ণ অজু হবে না। পরিপূর্ণ অজু না হওয়ার অর্থ কি? দেখেন, আহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সামনে আসবে, যে আপনি যদি শুধু হাত মুখ ধৌত করলেন, অজুর শুরুতে বিসমিল্লাহ বললেন না, তো নামাজ সহি হওয়ার জন্য যে তহারতের প্রয়োজন ছিল সেই তহারত আপনার অর্জন হয়ে যাবে। আর এই হাত পা অঙ্গ ধৌত করলে, অজুর ভিতর তো সমগ্র শরীর ধৌত করা হয় না, নির্দিষ্ট কিছু অঙ্গ ধৌত করা হয়। তো যদি এই অঙ্গগুলি ধৌত করা হয় বিসমিল্লাহ ছাড়া, তাহলে শুধু এই অঙ্গগুলির যেই গুনাহ, এই গুণাগুলি ঝরে যাবে, কিন্তু আমার শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলির গুনাহ ঝরবে না, সেগুলি রয়ে যাবে। তাহলে অন্তর পরিপূর্ণভাবে পবিত্র হবে। পক্ষান্তরে কেউ যদি বিসমিল্লাহ সহ উজু করে, তাহলে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেহের সর্বাঙ্গের গুনাহ ঝরে যাবে। এটা হাদিসের কথা। তো সর্বাঙ্গের গুনাহ যদি ঝরে যায়, তখন এই ওযু দ্বারা নামাজের যেই ফজিলত আসবে, যেই তাজকিয়া অর্জন হবে, যেই আধ্যাত্মিকতা আসবে, যেই পবিত্রতার সম্মুখীন আপনি হবেন, জান্নাতের মেহমান হওয়ার জন্য যে প্রস্তুতি আপনার হবে, সেটি শুধু বিসমিল্লাহ ছাড়া, শুধু ওযুর মাধ্যমে সেটা হবে না, এটাই স্বাভাবিক কথা। কিন্তু এটার কারণে তো, এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটা ফরজ আমরা বলে দিতে পারি না। ফরজ তখনই বলবো যখন এটার কোনো দলিল থাকবে। অনেক মুস্তাহাব জিনিসের ফজিলত অনেক বেশি, সুন্নত কিন্তু ফজিলত অনেক বেশি। তো ফজিলত অনেক বেশি হলেই সেটাকে আমরা ফরজ বলতে পারি না, কারণ ফরজ হতে হলে আল্লাহ বা আল্লাহ রসুলের সেরকম নাসে কাতে অর্ডার লাগবে, যেটা কোনো দোদুল্যমানত নেই, একেবারে স্পষ্ট ভাবে সরিয়ে সরাহাতান সেই ফরজিয়তকে বুঝায়। এজন্য হানাফি মাযহাব সমস্ত হাদিস এবং আয়াতকে সামনে নিয়ে তারা এই সিদ্ধান্তে এসেছে যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা অনেক গুরুত্বপূর্ণ বিধান, অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে এখানে বলে বোঝানোর বিষয় নাই। তো সেই ক্ষেত্রে আহ তারপরেও সব জিনিসের দিকে তাকিয়ে এটি মুস্তাহাব, ফরজ নয়, তবে অনেক ফজিলতপূর্ণ। সামনের এই হাদিসগুলি থেকে আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো। হ্যাঁ, একজন পড়েন বিসমিল্লাহ। বাবু তাসমি আলাল উদু। রাওয়াত দারাকুতনি মারফুআন মান বিসমিল্লাহির তাওয়াদ্দা। রহমানির রহিম। পড়েন।
روى الدارقطني مرفوعا من توضأ وذكر اسم الله فإنه يطهر جسده كله ومن توضأ ولم يذكر اسم الله لم يطهر إلا موضع الوضوء كما في شرح النقاية المجلد الأول. দারাকুতনিতে আছে মারফু সূত্রে একটি বর্ণিত, মান তাওয়াদ্দা ওয়া যাকারা ইসমাল্লাহ, যে ব্যক্তি ওযু করলো এবং আল্লাহর নাম উচ্চারণ করলো, আল্লাহর নাম নিল, ফাইন্নাহু ইয়াতহুরু জাসাদুহু কুল্লু, তাহলে তার সর্বাঙ্গ পবিত্র হয়ে যাবে। ওমান তাওয়াদ্দা ওয়া লাম ইয়াজকুরিল্লাহ, আর যে ওযু করলো কিন্তু আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহ বললো না, লাম ইয়াতহুর ইল্লা মাওদাউল উদুই, তাহলে শুধু ওযুর স্থানেই পবিত্র হবে। কামা ফি শারহিন নিকায়া। আচ্ছা, তারপরে হাদিসটি পড়েন। بسم الله الرحمن الرحيم. وأيضا أن النبي صلى الله عليه وسلم علم الأعرابي الوضوء ولم يذكر التسمية ولو كان شرطا لذكره لذكره লাযাকারাহু। ولذكره ولذا قال الأحناف إن التسمية سنة وفي الهداية الأصح أنها مستحبة وفي التفسير المظهري. আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বেদুইনকে ওযু শিক্ষা দিচ্ছিলেন, ওযু কিভাবে করতে হয়। তো তিনি শিক্ষা দেওয়ার শুরুতে এভাবে হাত ধৌত করলেন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলেন, কিন্তু সেখানে তিনি বিসমিল্লাহর কথা বললেন না। তো যদি বিসমিল্লাহ বলাটা ফরজ হতো তাহলে আল্লাহ রসুল কোনোভাবে এটাকে এড়িয়ে যেতেন না, অবশ্যই বলতেন, কারণ ফরজ ছাড়া তো ওযু হবে না। তো অবশ্যই ওই বেদুইনকে ওযু শিক্ষা দেওয়ার সময় তিনি অবশ্যই বলতেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি বলো ওযুর শুরুতে। তো এমনটি তিনি করেন নাই। এই যেহেতু তিনি করেন নাই, সুতরাং বোঝা গেল এটি ফরজ নয় বা এটা কোনো ওযুর শর্ত নয়। ওয়ালাউ কানা শারতান লাযাকারাহু, যদি ওযু শুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লাহ বলা শর্ত হতো তাহলে অবশ্যই তিনি উল্লেখ করতেন। ওয়ালিযা ক্বালা আল আহনাফ, এজন্য হানাফি ওলামায়ে কেরাম তারা বলেন ইন্না তাসমিয়াতা সুন্নাহ, বিসমিল্লাহ বলা সুন্নত। ওয়াফিল হিদায়া, হিদায়ার ভিতরে আছে আল আসাহু, বিশুদ্ধ মত হলো আন্নাহা মুস্তাহাব্বাতুন, একই কথা, সুন্নত মুস্তাহাব। হিদায়ার ভিতরে আছে যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাটা বিশুদ্ধ মত অনুসারে মুস্তাহাব। চলেন। وحديث পরের হাদিস। خطيب قال توضأ رجل عند رسول الله صلى الله عليه وسلم ولم يسمي فقال আইদ ওযুআক। দেখে أعيد وضوءك ثم توضأ ولم يسمي فقال أعيد وضوءك 3 مرات ثم توضأ وسمى فقال الآن خيرا أصبت موضع لا أصل له كذا في الطيب شذي. সাজি। আচ্ছা, একটা হাদিস খুব প্রসিদ্ধ আছে এই মর্মে, সেখানে বর্ণিত আছে তাওয়াদ্দা রাজুলুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযু করলেন। আল্লাহ রাসূল দেখলেন সেই লোকের ওযু করা। তারপরে কি হলো, সে লোকটি ওযুর শুরুতে ওয়ালাম ইসাম্মি, বিসমিল্লাহ বলল না। ফাকালা, আল্লাহ রাসূল বললেন আইদ উদুআকা, তুমি তোমার ওযুর পুনরাবৃত্তি করো। সুম্মা তাওয়াদ্দা ওয়ালাম ইসাম্মি, তারপরে সে আবার ওযু করলো কিন্তু বিসমিল্লাহ বলল না। ফাকালা আইদ উদুআকা, তোমার ওযুকে পুনরাবৃত্তি করো। সালাসা মাররাতিন, এমন ঘটনা তিনবার বললেন তাকে। সুম্মা তাওয়াদ্দা ওয়া সাম্মা, এরপরে লোকটি ওযু করলো এবং এবার বিসমিল্লাহ বলল। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আনা খায়রান আসাবতা, এখন তুমি কল্যাণ কাজ করেছো, এখন পরিপূর্ণ করেছো, ভালো কাজটি করেছো। এই হাদিসটি বর্ণিত আছে কিতাবের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির মারফত আমরা এই হাদিসটি শুনতে পারি, কিন্তু এই হাদিসটি মূলত মাউযু, এটি হাদিস নয়। মাউযুউন লা আসলা হলো, এর কোনো আসল নাই, মানে এর কোনো ভিত্তি নাই, এমন কোনো গ্রহণযোগ্য হাদিস কোনো কিতাবে বর্ণিত হয়নি। তো এই জন্য এটি দিয়ে দলিল দেওয়া যে বিসমিল্লাহ বলা ফরজ, এখানে এই দলিল চলে না। আরেকটি বিষয় ক্লিয়ার করছেন, ও হাদিসুলা উদু আলিমান লাম ইয়াজকুরিল্লাহ, আর এই যে হাদিস যেটি আবু দাউদ শরীফে বর্ণিত আছে কিতাবুত তাহারাতের অধ্যায়ে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু সূত্রে বর্ণিত আছে লা উদু আলিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ তাআলা আলাইহি। ইবনে মাজাহ শরীফের ভিতরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিতাবুত তাহারাতে হাদিসটি বর্ণিত আছে।
তারপরে দারিমির ভিতরে আছে কিতাবুত তাহারাতের অধ্যায়ে, দারাকুতনির ভিতরে আছে, এবং মুসান্নিফ ইবনে আবি শাইবা তিনিও হাদিসটি এনেছেন, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটি আছে। তো এরকম আরো বিভিন্ন কিতাবে খুঁজলে হাদিসটিকে পাওয়া যাবে। তো 10-15 জায়গায় কিতাবের ভিতরে এই হাদিসের আলোচনা এসেছে, যেখানে বলা হয়েছে লা উদু লিমান লাম ইয়াজকুরিল্লাহ, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলল না তার কোনো অজুই নাই, তার অজু হবে না। ওই লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবের মতোই বিষয়টা, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, সেখানেও একই রকম বর্ণনা, তাই না? ওইটা নিয়েও ইখতিলাফ, তো এখানেও ইখতিলাফ, লা উদুয়া, অজুই হবে না লিমান লাম ইয়াজকুরিল্লাহ, বিসমিল্লাহ না বললে অজুই হবে না। তো এর অর্থ আমরা বলে থাকি, এই হাদিসের অর্থ হলো লা উদুয়া কামিলান, পরিপূর্ণ অজু হবে না, যে ব্যক্তি আল্লাহর নাম না নেবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলবে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এই ব্যাখ্যা করার কি দরকার? যেমনটি সম্মুখীন আমরা হয়ে থাকি, হাদিসে যেমন আছে সেরকম ডাইরেক্ট বলে দিলেই তো হয়। তো হানাফি মাযহাব শুধু ব্যাখ্যা করে এটাকে হালাল প্রমাণ করে, বা তাদের মতের পক্ষে সমর্থন নেয়। এখানে তো ব্যাখ্যা করতে আমরা বাধ্য। তো ব্যাখ্যা যদি না করা হয়, কোরআন হাদিস যদি সরাসরি সমস্ত আয়াতকে আপনি যদি যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই গ্রহণ করেন, তা আপনি তো এক কদমও চলতে পারবেন। একবার পাকিস্তানের একজন প্রসিদ্ধ আলেম, তিনি সৌদি আরবে গেছেন। সৌদি আরবে যে গ্রান্ড মুফতি ছিলেন বিন বাজ রহিমাল্লাহ তাআলা, তো তিনি এই প্রশ্ন করছিলেন, এই তোমাদের ভারত উপমহাদেশের আলেমদের কি সমস্যা? হানাফি মাযহাবের যে ওলামায়ে কেরাম, এদের তো বিরাট একটা অংশ ভারত উপমহাদেশে তাদের জন্ম, এবং তারা বিভিন্ন গ্রন্থ লিখেছেন, তারা হানাফি মাযহাবের উপরে অনেক কাজ করেছেন। তো তোমরা সব হাদিস এরকম সরাসরি কোরআন সুন্নাহ নুসুস গুলিকে সরাসরি গ্রহণ না করে এরকম ব্যাখ্যা করো কেন, তাবিল করো কেন? তো তিনি উত্তর দিয়েছিলেন যে আমরা তো মাজুর, কারণ ব্যাখ্যা করতে আমরা বাধ্য, না হলে তো এই আয়াত এবং হাদিসের এই অংশগুলি নুসুস গুলিকে সরাসরি গ্রহণ করা যায় না। এবং এই কথা বলার পরেই তিনি একটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটি হলো মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লু সাবিলা, এরকম না আয়াতটি হাফেজ? যে ব্যক্তি এই দুনিয়াতে অন্ধ হবে, সে আখিরাতেও অন্ধ হবে এবং অধিক পথভ্রষ্ট হবে। তো বিন বাজ রহিমাল্লাহ তাআলা আলম তিনি কিন্তু চোখে দেখতেন না, দৃষ্টিহীন ছিলেন। তো তিনি চুপ হয়ে গেলেন। আর আপনি এই আয়াতকে কি এইভাবে গ্রহণ করতে পারবেন? দুনিয়াতে যে ব্যক্তি অন্ধ থাকবে সে আখিরাতেও অন্ধ থাকবে, এটা হাকিকি অর্থে নেওয়া সম্ভব না। বরং এটার অর্থ হলো যে ব্যক্তি দুনিয়াতে হেদায়েতের আলো থেকে দূরে থাকবে, চোখের আলো নাই, এখানে উদ্দেশ্য হলো হেদায়েতের আলো। যার দুনিয়াতে হেদায়েতের আলো থাকবে না, সে ব্যক্তি আখিরাতেও জান্নাতের আলো থেকে বঞ্চিত হবে, জান্নাতের ঠিকানা পাবে না, সে অনেক পথভ্রষ্ট হবে। এই ব্যাখ্যা করতে তো আমরা বাধ্য। তো তিনি তার কথা শুনে চুপ হয়ে গেলেন। তো এরকমই বিষয়গুলি অনেক আমরা অজুর ক্ষেত্রেই দেখি, যে লা উযু লিমান লাম ইয়াজকুরিল্লাহ, যে ব্যক্তি অজু শুরুতে বিসমিল্লাহ বললো না তার অজুই হবে না। এখন আপনি এটাকে সরাসরি বলে দিতে পারেন যে অজু হবে না, কিন্তু হানাফি মাযহাব এটাকে সরাসরি বলে না, বলে না এটা ব্যাখ্যাযোগ্য। এই হাদিসের কেন ব্যাখ্যা করতে হবে? কারণ অন্য সকল হাদিসকে সামনে নিয়ে আসলে আমরা বুঝতে পারি যে বিসমিল্লাহ ছাড়াও অজু হয়। এখন আপনি যদি এই হাদিসের উপরে আমল করতে গিয়ে আরো 5টা হাদিসকে বর্জন করে দেন, তাহলে তো হবে না। সে হাদিসগুলিকে সামনে নেওয়ার পরে তখন আমরা বুঝতে পারি যে না, অজুর শুরুতে বিসমিল্লাহ না বললেও অজু হয়ে যায়। তাহলে এই হাদিসটাকে আমাদের ব্যাখ্যা করতেই হচ্ছে। কি ব্যাখ্যা? এরকম যত দেখবেন এই জাতীয় বর্ণনা আছে, প্রায়গুলির ক্ষেত্রে সেম ব্যাখ্যা, অর্থাৎ হবে না মানে পরিপূর্ণ। যেমন লা ইমানা হাদিসের ভিতর আছে, ওই ব্যক্তির কোনো ইমানই নাই, লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নেই তার কোনো ইমান নেই। এখন মনে করেন একজন মানুষ, সে মুমিন, কিন্তু আপনার সাথে তার অর্থনৈতিক বিরোধ, বা আপনি তার কাছে কিছু টাকা রাখছিলেন, সেই আমানতের টাকার ভিতর সে খরচ করে ফেলছে, আমানত রক্ষা করেনি। আমানত শুধু টাকা পয়সার ক্ষেত্রেই না, আমরা এটা ভুল ধারণা করে বসে থাকি। আমানত মানে শুধু মনে করি যে লেনদেন, টাকা পয়সার ক্ষেত্রে যেটা হয়ে থাকে এটাই আমানত, কিন্তু আমানতের ব্যাখ্যা তো অনেক বড়।
আমানত মানে মনে করেন একজন মানুষ তার কাছে তার সন্তান, তার স্ত্রী পুত্র, এটা তো আমানত। তো এই আমানতের ক্ষেত্রে খেয়ানত হচ্ছে, গুলুল বা গনিমতের মাল আমানত, রাষ্ট্রীয় সম্পদ আমানত। একজন রাষ্ট্রীয় সরকারি চাকুরিজীবী, তার যে সময় টাইম টেবল, এই টাইম টেবলটাও আমানত, যে সে সময় মতো শুরুটা করছে কিনা, সময় মতো শেষটা করছে কিনা, তাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিচ্ছে কিনা। আপনার কাছ থেকে রাষ্ট্র এই সময়টা কিনে নিয়েছে, আপনি এই সময়টা রাষ্ট্রকে দিবেন। তো স্কুলের একজন টিচার 12টার থেকে, তার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ডিউটি, তো সকাল 8টার সময় সে আসছে না, সে আসছে 9টার সময়, তো এটাও তো সে আমানতের খেয়ানত করছে। তো আমানত মানে শুধু অর্থনৈতিক বিষয় এমন নয়, আমানতের ব্যাখ্যা অনেক বিস্তৃত। তো এখন একজন মানুষ যদি আমানত খেয়ানত করে আমানতের মধ্যে, তাহলে আসলে কি তার ইমান চলে যায়? এই কথা কেউ বলেন দুনিয়াতে? কেউ বলেন না যে ব্যক্তির ইমান নেই। এই ব্যাপারে সবাই একমত। এখানে অর্থ তাহলে কি ব্যাখ্যা হলো? যে লা ইমান কামিলান, পরিপূর্ণ ইমান নেই। পরিপূর্ণ ইমান আনতে হলে, একজন পরিপূর্ণ মুসলিম বা মুমিন হতে হলে, ইমানের সকল শাখা প্রশাখা আপনার ভিতর থাকতে হবে, যে এট এ টাইম একজন মানুষের ভিতর অনেক সময় অসম্ভব। পরিপূর্ণ রূপে এরকম কোন ধরনের ত্রুটি নেই, ত্রুটিহীন মানুষ তো আম্বিয়া আলাইহিমুসসালাম ছিলেন। আমরা তো ত্রুটিপূর্ণ, সবার ভিতরে কম বেশি ত্রুটি আছে। তার অর্থ এই নয় যে আমরা সবাই ইসলাম থেকে খারেজ হয়ে গেছি, ইমান থেকে খারেজ হয়ে গেছি, বিষয়টা তো এমন নয়। তাহলে ব্যাখ্যা আমাদের করতেই হচ্ছে। তো লা ইমান আল ইমান লা আমানাত লাহু, যার আমানতদারি নেই তার ইমান নেই, এর অর্থ হলো লা ইমানা কামিলান, কোন পরিপূর্ণ ইমান নেই ওই ব্যক্তির যার ভিতর আমানতদারি নেই। এরকম হাদিস আপনি খুঁজলে আরো অসংখ্য বর্ণনা পাবেন, সবগুলি ব্যাখ্যা সাপেক্ষ, যে এই কামালের সাথে। আল্লাহ রসুল এখানে যে হাদিসটি বলেছেন, লা উদু আলিমান লাম ইয়াজকুরিল্লাহ, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না তার উজু হবে না, এর অর্থ হলো লা উজু আ কামিলান, লা উদু আ কামিলান, পরিপূর্ণ উজু হবে না লিমান লাম ইয়াজকুরি ইসমাল্লাহ। হাদিসি তিনি এখানে শর্টকাট একটি বর্ণনা দিয়েছেন, যেমন ওই হাদিসের মতো লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যেমন এই হাদিসের ভিতর বলা হয়েছে যে প্রতিবেশী, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী, তার নামাজ মসজিদ ছাড়া হবে না। অর্থাৎ মসজিদ ছাড়া সে যদি নামাজ পড়ে তাহলে তার নামাজই হবে না। ওই একই সেম ব্যাখ্যা হানাফি মাযহাবে কিন্তু অন্য অন্য সকল হাদিসকে সামনে নিয়ে আহ ফাতিহা পড়ার বিষয়টি ইমামের পিছনে সামনে আসবে, সেখানে আলোচনা করবো ইনশাল্লাহ। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তো এই ফাতিহাতুল কিতাব না পড়লে তার নামাজই হবে না, যেটি তাদের সব থেকে বড় দলিল। তো সেই বিষয়টিও সামনে আসবে একইভাবে, এখানে সহজের জন্য আমি বিষয়টা বলে দিলাম। ওয়াইদান লাম ইওয়াজিব আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এছাড়াও আরেকটি বিষয় হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম যদি ফরজ হতো, তো নবীর জন্য, সাহাবাই কেরামের জন্য কি এমন কোন অপশন আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম ফরজ হওয়ার সত্ত্বেও তারা ছেড়ে দিতে পারবেন, তাদের জন্য ফরজ নয় এটি, এমন তো না। কিন্তু অনেক বর্ণনায় আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বিসমিল্লাহর উপর মুআযাবাত করেননি, সবসময় বিসমিল্লাহ বলেননি। এবং সাহাবাই কেরামের ব্যাপারেও বর্ণিত আছে তারাও মুআযাবাত করেননি। যদি ফরজ হতো তাহলে অবশ্যই মুআযাবাত করতেন, অব্যাহতভাবে কাজটি করে যেতেন। وأيضا لم يواظب عليه النبي صلى الله عليه وسلم وعثمان وعلي رضي الله تعالى عنهما। হাকায়া উদু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইউনকাল আনহুমা তাসমিয়া, ও তারা দুজন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে আল্লাহ রসুলের উজু নকল করেছেন, হেকায়েত করেছেন, বর্ণনা করেছেন, কিন্তু তারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের অজুর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রসুল যে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, এই মর্মে কোনো কথা তারা বলেননি। চলেন বাবু মাসহের রাসি, মাথা মাসে করা প্রসঙ্গে।
عن عروة بن المغيرة بن شعبة عن أبيه المغيرة أن النبي صلى الله عليه وسلم توضأ ومسح بناصيته وعلى الخفين. راه مسلم والطبراني وراه أبو داود والحاكم وسكت عنه ولبجه فأدخل يده في من تحت العمامة فمسح مقدم رأسه ولم ينقض العمامة. এই হাদিসটির ভিতরে মাসের রস প্রসঙ্গে নতুন আরেকটি অধ্যায়। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ওযু শুরুতে বলতে হবে কি হবে না, সেই প্রসঙ্গ শেষ করার পরে এখানে তাহারাতের আরেকটি বিষয় হলো মতভেদপূর্ণ, সেটি হলো মাথা মাসে করা। মাথা মাসে করার ব্যাপারে ফরজ মিকদারুল মাফরুদা আল মিকদারুল মাফরুজা কতটুকু, কতটুকু অংশ মাথা মাসে করা ফরজ। তো এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম তো একমত। ইস্তেআব হলো এটি মুস্তাহাব সুন্নত, মানে সমগ্র মাথায় মাসে করাটা গুরুত্বপূর্ণ, মানে সুন্নত, এটি করতে হয়। কিন্তু ফরজ কতটুকু, পুরা মাথা মাসে করা ফরজ কিনা, এই বিধানটা এখানে আসবে কিনা, ফরজিয়তের বিধান সমগ্র মাথা মাসে করার ক্ষেত্রে মূলত ইখতিলাফটা সেখানে। তো আমাদের হানাফি মাযহাবের বক্তব্য এখানে কি, শুধু নাসিয়া বা মাথার অগ্রভাগ পরিমাণ 4/1 মাথাকে যদি 4টা ভাগ করে আমরা ভাগ করে থাকি, তাহলে মাথাটা 4টা ভাগ হয়, সামনে পিছনে ডানে এবং বামে। তো আমরা বলি 4/1 তথা মাথার অগ্রভাগ পরিমাণ, এই পরিমাণ মাথা মাসে করাটা হলো ফরজ। এটুকু করতে হবে, না করলে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না, নামাজ না হলে জান্নাত হবে না। আর শাফি মাযহাব সহ অন্যান্য বেশ কিছু উলামায়ে কেরামের বক্তব্য হলো ইস্তেআব সুন্নত, মুস্তাহাব, মানে সমগ্র মাথা মাসে করতে হবে, এটাকেই তারা ফরজ বলেছেন, মুস্তাহাব না। মুস্তাহাব বা সুন্নত নিয়ে তো দ্বিমত নেই, সবাই তো বলেন ইস্তেহাব করা ভালো, কিন্তু ফরজ কিনা এটা নিয়ে মূলত ইখতিলাফ। তো এখানে এই হাদিস থেকে আমরা যেটি দেখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযু করেছেন এবং মাসাহা বিনাসিয়াতিহি আলাল ওয়া আলাল কুফাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার অগ্রভাগে মাসে করেছেন। মাথার অগ্রভাগ বলতে সামনে কপাল থেকে নিয়ে এই যে উপর পর্যন্ত এই মাথার অগ্রভাগ জায়গাটাকে তিনি মাসে করেছেন। এটা এই হাদিস থেকে বর্ণিত আছে এবং এই কাজটি তিনি করেছেন পাগড়ির নিচে হাত দিয়ে। তো ওমাসাবি নাসিয়াতি আলাল কুফাই ওয়া আলাল কুফাইন, এবং 2 মোজার উপরে মাসে করেছেন, রাহ মুসলিম। আচ্ছা, আল হাকিম ওয়াসাকাতা আনহু ওয়া লাফযুহু ফাআদখালা ইয়াদাহু মিন তাহতিল ইমামা। অন্য বর্ণনায় এখানে তার হাত তিনি প্রবেশ করালেন পাগড়ির নিচ দিয়ে, ফামাসাহা মুকাদ্দামা রাসি, মাথার অগ্রভাগ মাসে করলেন, ওয়ালাম ইয়ানকুজিল ইমামা, পাগড়ি খোলা ছাড়াই, পাগড়ির নিচ দিয়ে হাত দিয়ে ইয়ে করলেন, কিন্তু পাগড়িটা খুললেন না, পাগড়ি ওভাবেই বাঁধা ছিল। রাওয়াল বাইহাকি আন আতাইন, আরেকটি হাদিস বাইহাকি শরীফের ভিতর আছে, আন আতাইন রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ফিল ইমামা, পাগড়ি অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওয়া মাসাহা মুকাদ্দামা রাসিহি, এবং মাথার অগ্রভাগ মাসে করলেন, আও ক্বালা নাসিয়াতিহি আও ক্বালা নাসিয়াতাহু, অথবা তিনি তার মাথার অগ্রভাগ মাসে করলেন। নাসিয়াত মানেও যে মুকাদ্দাম রাস বলতে একই জিনিস বোঝানো হয়েছে। ওহুয়া ওয়াইন কানা মুরসালান, যদিও এই হাদিসটি মুরসাল, ইল্লা আন্নাহু হুজ্জাতুন ইনদানা ওয়া ইনদাল জুমহুর, তবে জমহুর উলামায়ে কেরাম এবং আমাদের কাছে মুরসাল হাদিসও গ্রহণযোগ্য। তো এখানে বাবু মাসের রাসের ক্ষেত্রে হানাফি মাযহাবের যেই বর্ণনা, যেই মত, অর্থাৎ মিকদার ও নাসিয়া পরিমাণ ফরজ, সেই বর্ণনা এখান থেকে আমরা পেলাম। এই 2 বর্ণনার ভিতরে সেই বক্তব্যটি উঠেছে, তাহলে আমাদের মাযহাবের এই মাসলার উপরে দলিল রয়েছে, এই মর্মে আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 2টি অধ্যায় আমরা আজকে শেষ করতে পারলাম। আগামী থেকে ইনশাআল্লাহ বাবু মাসিল উজুনাইন বিমা রাস, মাথার পানি দিয়ে কান মাসে প্রসঙ্গে এখানে একটু বিষয় রয়েছে, আরো যে অধ্যায়গুলি রয়েছে আগামী জুমাবারে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমরা পড়ব। আজকের যে অধ্যায় আমরা পড়লাম, এই অধ্যায় প্রসঙ্গে কারো বুঝতে কোনো সমস্যা হলে বা কোথাও কোনো বিষয় থাকলে, জানার থাকলে, আমরা সেই বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা করতে পারি। আসসালামু আলাইকুম। জি উস্তাজ, আমার একটা প্রশ্ন ছিল।
শুনতে জি পাচ্ছেন আমাকে? জি বলেন। প্রশ্নটা হচ্ছে যে এই আদিল্লাতুল হানাফিয়া মিন আহাদিসে নাওয়াবিয়া এর ভিতরে সালাফি মানহাজের যারা আছেন তারা হুম, আহ, অভিযোগ করেন যে তারা তুলনামূলক দুর্বল হাদিসগুলো এখানে ইনক্লুড করেছেন, যেগুলো জি ওলামা কেরামরা আহ আহ, দঈফ বা মাওদু বা হাসান এবং সহিহ হাদিসগুলোকে তারা আমল না করে তুলনামূলক দুর্বল গুলো তারা আমল করে। এটা আসলে কতটুকু সত্য বা আপনি মনে করেন তাদের এই না, এটা তো অভিযোগটা ঠিক আছে কিনা? একেবারে অগ্রহণযোগ্য অভিযোগ, কারণ প্রতিটা হাদিসের রেফারেন্স এখানে আছে। আপনি নিজেই রেফারেন্স গুলি দেখতে পারবেন, প্রত্যেকটা হাদিসের সাথে নিচে রেফারেন্স গুলি দেওয়া আছে, এবং আহ, যে সমস্ত বর্ণনাগুলির মান কি সেটার বর্ণনাও জায়গায় জায়গায় আছে। তো এটা দেখলেই তো বোঝা যায় যে বর্ণনাগুলি কোথায় আছে না আছে। আর একটা বিষয় হলো ফরজিয়তের ব্যাপারে, ফরজ ওয়াজিবের যে সমস্ত বিষয়গুলি, ওই ব্যাপারে তো কোনো মাযহাবেই দঈফ হাদিস দিয়ে ফরজ প্রমাণ করছে এটার তো নমুনা নেই। তার কাছে অবশ্যই এটা সনদ, মজবুত সনদ আছে বিধায় তিনি এভাবে আলোচনা করেছেন, এনেছেন। তো যদি আমরা কিতাবটি পড়ার মাঝখানে যদি এরকম দেখেন যে না এই হাদিসটি দঈফ, তখনই এই বিষয়টা আলোচনা হবে। এখানে তো বিভিন্ন রেফারেন্স আমরা দিয়েই কিতাবটা যারা লিখেছেন রেফারেন্স সহই লিখেছেন, এরকম তো না, এখনো তো এরকম পাই নাই যেটা জয়ীফ হাদিস দিয়ে ফরজ প্রমাণ হচ্ছে। হ্যাঁ, তবে ফাজাইলের যে সমস্ত বর্ণনাগুলি, ফাজাইলের বর্ণনাগুলির থেকে জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য এটাই, শর্ত সাপেক্ষে ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য, একেবারে যদি আসাধ্যের দরজায় জয়ীফ না হয়। মুরসাল সম্পর্কে একজন জানতে চাচ্ছেন। মুরসাল, মুরসাল শব্দের শাব্দিক অর্থ হলো ছেড়ে দেওয়া, যা মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে, মানে হলো কি, এটা হলো মাউসুল, হাদিসের ভাষা মাউসুল মানে মুত্তাসিলুস সনদ, সনদের পরম্পরা আছে। আর মুরসাল মানে কোনো রাবী মাঝখান থেকে ছুটে গেছেন, এরকম বিষয়টা। তো ওই এই জাতীয় হাদিসকে মুরসাল বলা হয়। তবে মুরসালের জানতেন যে কোনো ব্যক্তি মুরসাল করলে তারটা গ্রহণযোগ্য নয়। সাহাবী যদি ইচ্ছা করে একজনের নাম ছেড়ে দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে একজন তিনি গ্রহণযোগ্য ব্যক্তি, তিনি এমন করেছেন কোন হাদিসকে শর্টকাট করার জন্য বা সংক্ষেপে বর্ণনা করার জন্য বা কোনো কারণবশত। তো সেই জায়গাটা উলামায়ে কেরামের নিকটে হুজ্জত। ও আচ্ছা, আরেকজন একটু প্রশ্ন করছেন, বাথরুমে বা বর্তমান যে আমাদের সময় যে বাথরুম বা ওয়াশরুম, এটাতে প্রবেশ করার সময়, মানে বাথরুমের ভিতরে সাধারণত আমরা উজু করে থাকি, রাবির প্রশ্ন, ওনার প্রশ্ন হয়তো এটাই, বাথরুমের ভিতরে প্রবেশ করে থাকি, ভিতরে গিয়ে অজু করার কারণে সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারবো কিনা ভিতরে। একটা কথা হলো বাথরুম তো বাথরুম, বাথরুমের ভিতরে যেখানে দুর্গন্ধময় এলাকা, খবাইসের বসবাস, সেই জায়গার ভিতরে আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। কোরআনের একটি আয়াত এবং আল্লাহর নাম সম্বলিত আয়াত, এটি বলা যাবে না, এটি হলো স্বাভাবিক কথা। কিন্তু বর্তমান ডিজিটাল আমাদের সময়ে বেশ কিছু বাথরুম আমরা দেখি, ওয়াশরুম দেখি এরকম, যেগুলি আপনার ওয়াশরুমের মানে শাওয়ার ইনক্লোজার যেখানে থাকে, অর্থাৎ মূল কাজটা, হাম্মামের মূল কাজটা, ময়লা ত্যাগ করার স্থানটা আলাদা থাকে, আর অজু গোসলের স্থানটা আলাদা, কোনোভাবে সেপারেট করা থাকে। তো সেক্ষেত্রে অজু গোসলের স্থানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে, উচ্চারণ করে বলা যাবে। কিন্তু যদি একেবারেই একসাথেই হয়, কোনো আলাদা না থাকে, একেবারে দুইয়ের মধ্যে কোনো ডিভিশন নেই, আলাদা পার্থক্য করার মতো কিছু নেই, তাহলে দুইটাকেই বাথরুমের হুকুমে ধরে সেখানে ভিতরে মুখে উচ্চারণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। তো এই ক্ষেত্রে করণীয় কি? আমাদের শহর এলাকায় তো প্রায় অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুম, সেখানে আমরা কিভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? তো উলামায়ে কেরাম এখানে অনেক ভাবে অনেক রকম বলেছেন। তো এটা সহজ কথা হলো মুখে উচ্চারণ না করে মনে মনে বলবেন। মনে মনে বললে মুখে উচ্চারণ করার ফজিলত হয়তো পাবেন না,
তো সেক্ষেত্রে কি করা? একটা কাজ করা যেতে পারে, ওয়াশরুমের যে দরজার বাইরের থেকে অজুর নিয়ত করে বিসমিল্লাহ রহমান রহিম বলে ঢুকেই হাত ধোয়া শুরু করবে, অজু করা শুরু করবে। তো এই পদ্ধতি অবলম্বন করলে আশা করি দুইভাবে মানে ফজিলতটা পাওয়া যাবে। জি হযরত উলামায়ে কেরাম, আজকে জুমাবার, সকলের কাছে দোয়ার আবেদন, দোয়ার দরখাস্ত রেখে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।